বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রধান বক্তার কাছে অনুরোধ রাখবো, আপনার বক্তব্য হবে অসাম্প্রদায়িক অরাজনৈতিক। আপনি কোরআন হাদিসের আলোকে আমাদের মুসলমান ভাইদেরকে আহ্বান করবেন, যাতে করে আমরা এই বাংলাদেশে যে 16 কোটি জনগণ, কিন্তু মানুষের সংখ্যা কিন্তু এখানে কম। জনগণের সংখ্যা 16 কোটি, কিন্তু মানুষের সংখ্যা কম। আজকে এখানে যারা এসছেন তাদেরকে আমি অসংখ্যবার ধন্যবাদ জানাবো। আপনারা এই শীতের রাত্রে কষ্ট করে ওয়াজ শুনবেন। আমি অনুরোধ রাখবো, আপনারা খালি কষ্ট করে এখান থেকে ওনার সুললিত কণ্ঠের ওয়াজ শুনে যায় না, কিছু কিন্তু নিয়েও যায়, কিছু নিয়ে যায়, যাতে করে আমাদের এই সমাজটা সুন্দর এবং সাবলীল এবং গতিময় এবং বাংলাদেশটি ভালো হয়, পৃথিবীর মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। আমি এই মৌলানা সাহেবের যে ওয়াজের কথা আমি কয়েকজনের কাছে শুনেছি, উনি বাংলাদেশের যে কজন সুবক্তা আছেন তাদের মধ্যে একজন ওনার যদিও বয়স অল্প, তাহলেও উনি অনেক জ্ঞানী এবং অনেক ভালো ভালো কথা আপনাদেরকে বলবেন। আমি চেয়ারম্যান হিসেবে না, আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ হিসেবেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আজকের এই ওয়াজ, অনেক লোক আসছে, অনেক লোক গাড়ি গুড়ি নিয়ে আসছে দূর দূরান্ত থেকে, তারা যাতে শৃঙ্খল করে এই ওয়াজ যতক্ষণ হয় ততক্ষণ আপনারা একেবারে শ্রদ্ধা করে শুনবেন এবং উনি যা বলবেন তা পালন করার জন্য চেষ্টা করবেন, এবং আপনারা আপনাদের সকলের জীবন সুন্দর হোক, গতিময় হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, এই কামনা, এই প্রত্যাশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলের। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ستفترق أمتي 73 فرقة كلهم في النار إلا واحدا. قالوا يا رسول الله صلى الله عليه وسلم من هي؟ قال ما أنا عليه وصحابي. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কঠিন হাসরের দিনে জানি না কে আছে কপালে আমরা সবাই গুনাহগার তাই তুলে নিও তোমার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां कारिए कुरान बारी ऐ दिले शादे मान मां बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার অন্তর্গত চর অযোধ্যা কার মোবাইল মোবাইল সব নিয়ে যান এখান থেকে। একটা মোবাইল যদি এখানে বেজে ওঠে উচ্চ বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অত্র এলাকার কৃতি সন্তান জনাব আজিজুল হক আজিজ মাস্টার চেয়ারম্যান গাজীরটেক ইউনিয়ন পরিষদ ও সভাপতি চর ভদ্রাসন থানা আওয়ামী লীগ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান ফরিদপুরের কৃতি সন্তান আলহাজ জনাব মাওলানা ফজলুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা সোহাইব হোসাইন দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আছেন জনাব মাওলানা সোহরাব হোসেন
নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ফরিদপুরবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে কোরআনের জন্য এ রাতের বেলায় নিয়ে আসলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন রাতের বেলা আল্লাহর কোন বান্দা কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি বাড়ি থেকে বের হয়, আয়াতটা যদি নাও বোঝে, আয়াতটা যদি আমল নাও করে, একটা ঘন্টা যদি চেষ্টা করে কোরআনের একটা আয়াত বোঝার, 500 রাকাত নফল নামাজের সওয়াব। জোরে বলেন। তাও যেমন তেমন নামাজ না, আমরা যে নামাজ পড়ি এইরকম নামাজ নাকি? সেদিন গিয়েছিলাম এই বরিশাল গৌর নদী, মাগরিবের নামাজে পড়তে দাঁড়ালাম, দেখি আমার সামনে এক যুবক দাঁড়িয়েছে। ও যখন সেজদায় গেল, ওর জান্নাত জাহান্নাম সবই দেখা যাচ্ছে। নামাজের ভেতরে কে যেন ওরে কল দিয়েছে, মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দিই। দাঁড়া, নামাজের ভেতরে কে কল দিল, তুমি বললে হ্যালো আমি নামাজে আছি? হুজুর কল আসলে করবো কি? এর নামাজ এইরকম নামাজ না। নবীজি বলেন যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এরকম 500 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব আমল নামায় আল্লাহ দিয়ে দিয়েছে। নবীজির কথা মিথ্যা হবে? আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল নামায় এই সেজদার সওয়াব গুলো লিখে দেন। জোরে বলেন আমিন। একটা সেজদা যদি কারো জীবনে আল্লাহ কবুল করে, তাকে জান্নাত দেবে। কথা শুনতে হলে বিবেক থাকা লাগবে। বোকার মতো বসলে কোন বোকাকে আল্লাহ জান্নাত দেবে না, জান্নাত দেবে চালাক মানুষদের। পাগল ছাগল জান্নাতে যাবে? হ্যাঁ, উপন্যাসে পড়লাম এক চালাক আর এক বোকা গেছে চাকরির খোঁজে, দুই বন্ধু। বিচারক যারা আছে বিচার করার জন্য, চালাক গেছে প্রথমে, জিজ্ঞাসা করে সবচাইতে ভালো সাহিত্যিক কে বলো তো? বলছে স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 1971 সালে। তাও ঠিক আছে। কোন গ্রহে মানুষ গিয়েছে বলতো? মঙ্গল গ্রহে। সবচাইতে একটা ভালো শিল্পীর নাম বলো। স্যার আছে তো অনেক শিল্পী, কোন শিল্পীর নাম বলবো? এন্ড্র কিশোর আছে, রুনা লায়লা, আসিফ আছে। বোঝার দরকার নেই। এইডস কাকে বলে? স্যার এটা তো একবারে বলা যাবে না, গবেষণার বিষয়। ঠিকই তো বলি। ঠিক আছে, তুমি যাও, পরে যা আছে তারে পাঠাও। ও বের হওয়ার পরে বোকা বন্ধু বলে, তোরে যা যা প্রশ্ন করেছে তুই আমার এক কথায় বল, আমারে যদি করে আমি ঠিক ওই কায়দায় উত্তর দেব। থিওরি গুলো শোনার পরে গেছে ভেতরে, জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর বলছে তোমার বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। 3 নম্বরে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি? আছে তো অনেক বাবা, কোন বাবার নাম বলবো? 4 নম্বরে জিজ্ঞাসা করছে তোমার জন্ম কত সালে? স্যার হওয়ার কথা ছিল 47 সালে, হয়েছে 71 সালে। 5 নম্বরে বলে তুমি কি পাগল না মাথা খারাপ? স্যার এটা গবেষণার বিষয়, চাকরি হবে, এই জন্য মাথা ঠিক রাখা লাগবে। এই শুধু বারবার কল আসবার ওদিকে ওদিকে কম মন দেবেন, কোরআন একটু বোঝা যাবে না। আজকের বিষয়টা গবেষণার বিষয়। যদিও পরিচিত আয়াত পড়েছি, এত সুন্দর সুন্দর কথা আল্লাহ এখানে দিয়েছেন, নতুন নতুন তথ্য আজ আয়াত থেকে বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনে কারিমের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এখানে যারা এসেছে আমরা সব জিরো। সব কি জিরো না? হযরত ওমর ছিলেন জিরো। কোরআনে কারিমের কাছে আসার কারণে আল্লাহ তাকে হিরো বানিয়েছেন। আজ আমরা দুনিয়ার সব জিরো গুলো যদি কোরআনে কারিমের হেদায়েত পেয়ে যাই, আমরা হিরো হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন দান করেন।
ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন নিশ্চয় কোরআন সম্মানিত। যারা এর কাছে আসবে কোরআন তাদেরকে সম্মানিত বানাবে, এই গ্যারান্টি কোরআনের। লাকুরআনুন কারীম দিয়েছেন। সুতরাং কোরআনের কাছে এসে যদি আপনার সম্মান না বাড়ে, আপনার মর্যাদা তৈরি না হয়, আমার মনে হয় ও জান্নাত পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। কোরআনে কারীম সম্পর্কে রব্বুল আলামিন বলেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনআম ৮ নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ১১৫ নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছে। রব্বুল আলামিন বলেন মোবাইল এখানে দিচ্ছে কি আবার, এবার কিন্তু মোবাইল এই জায়গায় রাখবো না, একেবারে পাঠাবো প্রধানমন্ত্রীর কাছে। মানুষের কোনো বিবেক নেই, ১৪ বার করে একটা কথা ভালোবার বোঝাতে যাচ্ছে আবার ডিস্টার্ব করে। মানুষ পাগল ছাগল, আগেই বললাম পাগল ছাগল জান্নাত যাবে না। বোকার যদি চাকরি না হয় ও জান্নাতে যাবে? চাকরি হচ্ছে না। কান লাগান। আল্লাহ পাক বলেন কোরআনে আমি আল্লাহ 3টা জিনিস দিয়েছি। 1 নম্বরে কোরআনে যা আছে সব সত্য কথা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা ওয়াজ করবে, কথা বলবে, এরাই সত্য কথা বলে। যাদের কথার পেছনে কোরআনের দলিল নেই, ও যত বড় ফেরেশতা হোক, ওটা মিথ্যাবাদী। নবীজির চাইতে আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? আমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর চাইতে সত্য কথা কে বলে? কথা বলেন। সুতরাং কোরআনে যা এখন বলা হবে সব সত্য কথা। অনেকের তো ঝামেলা লাগে খুঁজতে, এজন্য আমি সহজের জন্য আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সবগুলো বলে দেই। আপনারা মোবাইলে তুলবেন, কাগজ কলমে লিখে নিয়ে বাড়িতে এসে মিলাবেন। কোরআনের উপর যদি কারো রাগ হয় তাহলে আমার উপরে রাগ তুলবেন। আমার উপরে রাগ করে যদি মন খারাপ করে থাকে, কিয়ামতে ওর বিরুদ্ধে মামলা হবে কোরআন দিয়ে। এজন্য দলিল দিয়ে বলছি। 2 নম্বরে কোরআনে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। সাম্প্রদায়িক উস্কানিমূলক কোন কথা বলা নিষেধ, সভাপতি বলেছে। কোরআনে ওই রকম কোন কথা নেই। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন ইলা আখিরি আয়াত। সূরা আনআম 7 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত, প্রথম অংশ এটা। একটা দুইটা না, প্রায় 42টা তাফসীর আমি দেখেছি। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন হে নবী, হে মুসলমানেরা, যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে তাদেরকে গালি দিও না। সুতরাং হিন্দুদের দেবতার গালি দেওয়া জায়েজ আছে? খ্রিস্টানদের গডদের গালি দেওয়া জায়েজ আছে? এই আয়াত দ্বারা পুরা নিষিদ্ধ। কারণ তোমরা যদি গালি দাও, ওরা না বুঝে আমি আল্লাহকে গালি দেব। কথা বলেন। এই আয়াত যে মুসলমান বিশ্বাস করে, সে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগাতে পারে, মন্দির ভাঙতে পারে। সুতরাং যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে বাংলাদেশে কোনো মুসলমান না, ওটা রাম আর বাম, যারা কোনো ধর্ম বিশ্বাস করে না। বাংলাদেশের বিভিন্ন জেলাতে কোরআনের মাহফিল গুলো, তাফসীর মাহফিল গুলো বন্ধ হয়, আর 100টিয়া মানুষ দোষ দেয় হয় প্রশাসনকে না আওয়ামী লীগকে। আমি বিশ্বাস করি এদেশে আওয়ামী লীগ যারা করে ওরা সব হিন্দু না। কথা বলুন। আমার 14 বংশ আওয়ামী লীগ করে। আপনার কতটুকু নেতা? আমার দাদা হানিফ সাহেব একেবারে বাংলাদেশে 3 নাম্বার। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোন দলের কথা না,
কোরআনে কারিম আমাদের সবার উপরে, সে যে রাজনৈতিক ভাবে দল আমরা আলাদা করতে পারি। আমার বংশে কেউ মারা গেলে জানাজা পড়ানোর জন্য আমি যে বলি, রাজনৈতিক ভাবে যার যে দল ছিল অসুবিধা নেই, জানাজা পড়াবো, কিন্তু কোরআন দিয়ে কবুল হবে কি না হবে আল্লাহ। কারণ আমি দোয়া করে জান্নাতে দিয়ে আসবো, আমার কোনো গ্যারান্টি আছে? চট্টগ্রামের রামতে মন্দির হামলা করার পেছনে এই আয়াত পরে আমার যতটুকু জ্ঞান হয়েছে, কোন মুসলমানের হাত নেই, হাত আছে কিছু রাম আর মান্দির। এরা এই সমস্ত কাজ করে দোষ দেয় প্রশাসনের, মুসলমানদের, আর এক চটি আওয়ামী লীগদের। আওয়ামী লীগেরা নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ একজন আছে বিশ্বাস করে না, তো কোরআনের মাহফিল বন্ধ করবে, ওর জাহান্নামের ভয় নেই? এক চটিয়া দোষ না, নিজেদের ভেতরে গন্ডগোল করে, নিজেরা দুই দল হয়ে গন্ডগোল করে মাহফিল বন্ধ করে এক চটিয়া দোষ দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগরা বন্ধ করেছে, প্রশাসন বন্ধ করে দিয়েছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্না সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন স্টপ ইওর মাউথ, চুপ করে থাকবি, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবি না। আর বাংলাদেশে আমরা দেখি যেটা জানে না ওইটা ফতোয়া বেশি করে দেয়। যেটা জানে না দেখবেন সকালবেলা চার দোকানে যে বলবে ভাই আমার মাথা ব্যথা করছে, ডাক্তার দাঁড়িয়ে যাবে 4 জন। একজন বলবে প্যারাসিটামল খাও, একজন বলবে নাপা খাও, আর একজন বলবে সিটাক্সিন খাও, কশিয়াম খাও। যেগুলো বলছে একটা কি ডাক্তার? আপনি যদি ডাক্তার সায়েন্স জর্দারের কাছে যান, উনি কিন্তু আগে বলবে আপনার প্রেশার ঠিক আছে কিনা দেখি। কি এ ডাক্তার সাহেব আছে কই? ওনার কাছে আপনি যান, একবারেই বলবে না কশিয়াম খান, ঘুমের বড়ি খাও, একবারে ঘুম পাড়িয়ে দেবে তা না। আগে বলবে আপনার প্রেশার ঠিক আছে কিনা দেখি। আপনি বলছেন মাথা ব্যথা, উনি কি বলছে? প্রেশার। সুতরাং আপনি যদি ডাক্তার না হন, আন্দাজে ওই রোগের কথা বলবেন কোন করেন? বাংলাদেশে এইটার কারণে আছে এত বিশৃঙ্খলা। এই জন্য আল্লাহ 1000 বছর আগে জানিয়েছেন আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেটা জ্ঞান নেই, সঠিকভাবে জানা নেই, মুখ খুলবা না, চুপ করে থাকবা, পৃথিবী এমনি শান্ত হয়ে যাবে। আর সংবাদ সম্মেলন আমরা দেখি 100টা কথা বলে 98টা মিথ্যা। যেটা জানা নেই সেটা বলিস কোন কারণে? চুপ করে থাকবে। সম্মানিত ভাইরা, এই জন্যে কোরআনে যা আছে সব ইনসাফপূর্ণ কথা, কারো উপরে আল্লাহ দোষ নিজে চাপিয়ে দেন না, সে যতক্ষণ দোষটা না করে। 3 নম্বরে কান লাগাবেন, কোরআনে যে কথাগুলো আল্লাহ দিয়েছেন আদলা দিলেন কেন? আদলার ব্যাখ্যায় মুফাসসির দিয়েছেন কোন কথা অসামঞ্জস্যপূর্ণ নেই, উল্টা পাল্টা নেই, অন্যায় আচরণমূলক কোন কথা আল্লাহ কোরআনে দেয়নি। কোরআনে যত আয়াত আল্লাহ নাযিল করেছেন সব ইনসাফপূর্ণ, ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুলুম করা এটা আমার আল্লাহ নিজের প্রতি হারাম করে নিয়েছেন। কোন মানুষ যখন কারো উপরে জুলুম করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার উপর আমার সবচাইতে বেশি রাগ হয়। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুqni'i রূসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42, 43, 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খবর রাখি না, গাফেল হয়ে আছি? কখনো না। পৃথিবীতে কোন প্রান্তে যখন জুলুম হয়, আমি আল্লাহ কিন্তু আমার কুদরতের নজর দিয়ে দেখি। কারণ জুলুম করা এটা আমি আল্লাহ নিজের প্রতি হারাম করে নিয়েছি। কোন সৃষ্টির ওপর যদি কেউ জুলুম করে, আমি আল্লাহ ওইটাও হারাম করে দিয়েছি। আমার আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যখন কারো উপরে জুলুম করবে, কোন সৃষ্টি যখন অন্য সৃষ্টির উপরে জুলুম করে,
ওই জুলুমটাকে আল্লাহ নিজে 2 গুণ বৃদ্ধি করে তার উপর চাপিয়ে দেবে, তারপরে ওর মরণ হবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, শিক্ষা নেবেন এখান থেকে, আমি কোনো কথা আন্দাজে বলি না। ওই যে সূরা রহমান যেদিন নাযিল হলো, বিশ্ব নবী ডাক দিলেন, তোমরা কে পারবে সূরা রহমান তেলাওয়াত করতে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন, ডাক দিয়ে বলেন, নবী আমি পারি। নবীজি বললেন, কাবার চত্বরে দাঁড়িয়ে মন খুলে তেলাওয়াত করেন। তিনি শুরু করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শেষ হয়ে গেল। আবু জেহেল এসে বলে, মাসউদ এদিকে আয়। সামনে যখন গেছে, এমন একটা চড় দিয়েছে, এক থাপ্পড়ে তার কান কালা হয়ে গেছে। কান দিয়ে যখন রক্ত, না ঠিক আছে, কান দিয়ে যখন রক্ত পড়ে, নবীজির কাছে বলে, হে নবী, আপনার কথা মতো কোরআন তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াত করার কারণে আজ আমার এই অবস্থা। আবু জেহেল থাপ্পড় দিয়ে আমার কানটাই নষ্ট করে দিয়েছে। নবীজি আমার চোখের পানি ফেলে কাঁদতেছেন, ইবনে মাসউদও কাঁদে। তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল মাঝখানে এসে হাসতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল আমিও কাঁদি, ইবনে মাসউদও কাঁদে, তুমি ফেরেশতা জিবরাইল এসে আমাদের মাঝখানে হাসো কোন কারণে? ফেরেশতা বলে, হে নবী, আল্লাহ আমাকে যেটা জানিয়েছে এখনো পর্যন্তটা আপনি জানেন না। ইবনে মাসউদ আজ কোরআনের সূরা রহমান তেলাওয়াত করার কারণে মার খেয়ে কাঁদতেছে, আপনিও কাঁদেন। আমি দেখেছি আবু জেহেল ইবনে মাসউদের কান কালা করেছে। ইবনে মাসউদের হাতে বদরের ময়দানে মহান আল্লাহ আবু জেহেলকে ডবল শাস্তি দেবেন। আমি এই জন্য হাসতেছি, বদরের ময়দানে হযরত ইবনে মাসউদের যেতে একটু দেরি হয়েছিল। তিনি যে দেখে লাশ পড়ে আছে সারি সারি, খুঁজতেছেন কোনটা আবু জেহেলের লাশ। দেখে একটা একটা করে উল্টায়, না এটা তো না। একেবারে শেষ নাম্বারে যে দেখে, হ্যাঁ, ডাক দিয়ে বলে, আংতা আবু জেহেল। মাথা ঘোরানোর পরে দেখে, হ্যাঁ, একেবারে বড় টাটকা বাবু। বুখারী শরীফের বর্ণনা এসেছে, হাত্তা বারিদা, যে মাঝ মাহফিল 2 ভাই খেজুরের বাকল দিয়ে, তরবারি ছিল না, খেজুরের বাকল দিয়ে এমন পিটানো পিটিয়েছে, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়ে আছে, নড়া চড়া নেই। ইবনে মাসউদ মাথা উঁচা করে বলে, এখনো তোর তো নড়া চড়া নেই, জীবনটা আছে, পড়, কালেমাটা পড়, আমি নবীজির কাছে বলবো, বিশ্ব নবী তোকে মাফ করে দেবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। ওরে শয়তান! সেদিন পাবনাতে এরকম একটা শয়তান পেয়েছিলাম, ও বিবৃতি দিয়েছে, আমির হামজার মাহফিলে গেলে মানুষ মুসলমান হয়ে যায়, এজন্য আমি যাব না। টাটকা নির্ভেজা শয়তান! আমি কি মুসলমান বানাবো না হিন্দু বানাবো? আমার মনে হয় আবু জেহেলকে তো আমি দেখিনি। ওই লোকটাকে দেখার পরে আমার মনে হচ্ছিল, আবু জেহেলকে যদি দেখতাম মনে হয় এইরকমই হইতো। এরকম বহু আবু জেহেল বাংলাদেশে আজ আছে, কথা বলে, এগুলো হাইব্রিড আবু জেহেল। হযরত ইবনে মাসউদ নবীজির কাছে গেলেন তাঁবুর ভেতরে। ওখানে যে দেখে হযরত আব্বাস ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আছে, তরবারি নেই। ওখান থেকে ধরলেন তার হাতটা চেপে, নবীজির কাছে নিয়ে বললেন, হে নবী, আপনার চাচাকে আমি কিন্তু গ্রেফতার করেছি। আর জিহাদের ময়দানের একটা নিয়ম হচ্ছে, যে যাকে ধরবে গনিমত মালের ভাগ সে কম পায় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনার চাচা শরীরের ভেতরে যে জামাটা আছে স্বর্ণের বোতাম, আমি কিন্তু গনিমতের ভাগ। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যাও। আবু জেহেলের বুকের উপরে বসলেন, বললেন, বল।
এখনো সময় আছে, নবীজির কাছে বলবো, আল্লাহ নবী মাফ করে দেবে। একই কথা বলে, দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমাকে করতে পারে নাই। হযরত ইবনে মাসউদ বলে, 2 বার সুযোগ দিয়েছিলাম, আর একবার নবীজিকে সালাম দিয়ে আসি, 3 বারের বার বুকের উপরে চড়ে বসলেন, বল এখনো সময় আছে, কালেমাটা পড়, আল্লাহর নবী তোকে মাফ করে দেবে। এবার গালি দিয়ে বলে, আব্দুল্লাহর পুত্র সন্ত্রাসী মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। ইবনে মাসউদ বলে, নবীজির নামে গালি আমি আর সহ্য করলাম না, তরবারি বের করে গলার ভেতরে যখন চালিয়েছে, ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বুঝতে পারে নেতার মাথা। ওরে শয়তান, মরে যাচ্ছে, তার তেজ কমছে না। এরকম বাংলাদেশে বহু শয়তান এখন তৈরি হচ্ছে। এই আহমদ শরীফ কথা বলুন, মারা যাচ্ছে, তার তেজ কমেনি। মারা যাওয়ার সময় শয়তান বলেছে, তোমরা আমাকে জানাজার নামাজ পড়াবা না, হিন্দুদের মতো পড়িয়েও ফেলবা না। জিজ্ঞাসা করেছে, আপনার লাশ করবো কি? লাশ তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিও, ঢাকাতে মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ গবেষণা করে ডাক্তারি শিখবে। মরে যাচ্ছে, তেজ কমছে। আমার ভাইরা, কোরআনে কারীম জানিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেয়নি কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারার 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এদের অন্তরের উপর আমি মরিচিকা ফেলে রেখে দিয়েছি, কলবের উপরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, এদের চোখের উপরে মোহর মারা, কানের উপরে মোহর মারা, পর্দা ফেলা। আপনি যতই ভালো কথা বলেন, এরা কিন্তু ফিরবে না। এরকম মানুষের দেশে নেই। মাথাটা যখন আলাদা হয়ে গেছে, আপনি মাসউদ চিন্তা করলেন, নবীজির কাছে যদি আবু জেহেলের মাথা নিয়ে যায়, আল্লাহর নবী অনেক খুশি হবে, আমার জন্য দোয়া করবে। মাথাটা টান দিলেন, দেখে নড়ে না। চিন্তা করলেন, মাথা নড়ে না কেন? ছেকড়ি মার্কা চুল। তরবারির আগা দিয়ে কান ছিদ্র করলেন, ওর ভেতরে রশি দিয়ে টাইট করে বাঁধলেন। টান দিতে আছে রশি, কিন্তু নড়ে না। ইবনে মাসউদ চিন্তা করে, এত জোরে জোরে টানি, নড়ে না কেন? 2 কান ছিদ্র করলেন, রশি ঢুকিয়ে অগ্রভাগে ধরে টানলেন, এবার নড়তেছে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, 1 কান ছিদ্র করে রশি ঢুকিয়ে টান দিয়েছে, নড়ে নাই কেন? ওখানে প্রায় 12টা কারণ দিয়েছে। 1 নম্বরে কারণে এই আবু জেহেল কোরআনে কারীমের সূরা রহমান তেলাওয়াত করার কারণে 1 চড় দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের 1 কান নষ্ট করে দিয়েছিল। মহান আল্লাহ তার হাতে এই 2টা কান ছিদ্র করে দুনিয়ার মানুষকে দেখিয়েছে। এটা তো দুনিয়া, আখিরাতে কি করবে ওটা আল্লাহ জানে। মাথা নবীজির দরবারে নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হে নবী একটু বাইরে আসেন, আপনার চিরশত্রু আবু জেহেল আপনার দুশমনের মাথা নিয়ে এসেছে। নবী তাবু থেকে বের হয়ে দেখে মাথা। কার মাথা? বলে আবু জেহেলের। কই দেখি তো। লাঠি দিয়ে গোতা দিলেন। আল্লাহর নবী হাসতেছেন, হযরত ইবনে মাসউদ হাসেন। সঙ্গে সঙ্গে দেখে ফেরেশতা জিবরাইল এসে, তিনিও হাসতেছেন। ডাক দিয়ে বলে, হে নবী, রহমান তেলাওয়াত করার কারণে আবু জেহেল আপনার এই সাহাবীর 1টা কান কালা করে দিয়েছিল। ওই দিন আপনিও কেঁদেছিলেন, আপনার ইবনে মাসউদও কেঁদেছিল। আজকে 2 জন আপনারা হাসেন, আপনাদের হাসির মাঝে আমি জিবরাইল এসে একটু হাসি দিয়ে গেলাম। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা বের হয় এটা, পৃথিবীতে যে যতটুকু অত্যাচার জুলুম কারো উপরে করবে, মহান আল্লাহ কিন্তু জিন্দা অবস্থায় তার উপরে ডবল করে প্রতিশোধ নেবে। ওই আল্লাহ মনে হয় এখন নেই। এটা আমার আল্লাহর চ্যালেঞ্জ।
ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন ষড়যন্ত্র করে আমি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওই লোকটাকে আমি তখন ঢিল দেই। আমি হিলহুম রুয়াইদা, তখন ওকে জিতিয়ে দেই। জিতিয়ে জিতিয়ে তারপরে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মারি। কোরআনের আয়াত বলে, আমার যতটুকু বিশ্বাস, গ্যারান্টি দিয়ে বলছি, পৃথিবীতে আপনার কারণে কোন মানুষ যদি 2 দিন ঘরে থাকতে না পারে, আপনার ক্ষমতার কারণে, আপনার পাওয়ারের কারণে, আপনার অত্যাচারের কারণে কোন মানুষ যদি 3 দিন টেনশনে থাকে, মহান আল্লাহ আপনাকে এই দুনিয়াতে 4 দিন ঘর ছাড়া করে রাখবে। রাখবেই, মাস্ট বি। যদি না রাখে তাহলে কোরআনের আয়াত মিথ্যা। এত বড় নেতার যদি 2 কান ছিদ্র করলে আল্লাহ দেখাতে পারে, আর আমরা তো পাপী নেতা। কথা বলুন। কোরআনে কারিমে আল্লাহ একবার সব ইনসাফ করে দিয়েছেন, যেটা করবেন ওর ডবল করে আল্লাহ শোধ নেবে। 3 নম্বরে, লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ পাক বলেন, কোরআনে যত আয়াত দিয়েছি কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা জিনিস দিয়ে পুরা কোরআন পরিপূর্ণ। সুতরাং আমার কথা শোনার পরে মিথ্যা মনে করবেন, আপনার খবর আরো খারাপ হবে। আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। কোরআন যারা শুনতে এসেছি, ঈমান যেন বৃদ্ধি হয় এই নিয়তে, না আরো ধ্বংস হবো, আরো ঈমান নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 2 নাম্বার আয়াত। এটা তাফসিরে মুনির থেকে বলছে, তাফসিরে মানারেও আছে। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মা কেঁপে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, প্রতিটি বনি আদম সন্তানের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। আল্লাহর নাম, কোরআনের আয়াত যখন শোনে, ওই অন্তরের ওই গোস্তের টুকরাটা কেঁপে কেঁপে ওঠে। এটা 5 ক্লাস ইমানদার যারা, তাদের লক্ষণ। আল্লাহর নবী বলেন, এই অন্তর যদি কেঁপে না ওঠে তাহলে তার শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে। এটাও যদি না হয়, তার মনের ভেতরে একটু আনন্দ লাগবে। যে 3টা সূরা বললাম, নিজেদের দিকে এবারে মিলান, কোনটা হচ্ছে আপনার? আল্লাহর কথাগুলো শুনলে, আল্লাহর বড়ত্বের কথা, কুদরতের কথা, কোরআনের আয়াত যখন শুনবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাঁপ ধরবে। তো নিজের দিকে তাকিয়ে দেখেন তো কাঁপ ধরে কিনা। যদি না ধরে, আপনার শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে। নবীজি বলেন, এটাও যদি না হয়, মনের ভেতরে একটু আনন্দ লাগবে। এই 3টার একটাও যদি না হয়, বুঝবে তোমার ঈমান নেই, তুমি বেঈমান। এখানে মনে হয় নেই। আর অন্তর কাঁপা তো দূরের কথা, শরীরের পশম খাড়া হওয়া দূরের কথা, মনের ভেতরে শান্তি তো লাগে না, আনন্দ নেই, আরো বিষিয়ে মরছে। আল্লাহ কি হচ্ছে? এরকম মানুষ আছে না নেই? একটু হাত তোলেন তো, কারা কারা? কই? ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহর আয়াত তেলাওয়াত করে যখন তাদের সামনে ওয়াজ করা হবে, আমার আল্লাহ বলেন তাদের ঈমান আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে এত ভরসা তাদের তৈরি হবে, পৃথিবীর যত জুলুম নির্যাতন আসুক না কেন, ভরসা করবে আমি আল্লাহর প্রতি। কারণ কোরআনে কারিম আল্লাহর নবী তেলাওয়াত করেছিলেন নিজের কণ্ঠ দিয়ে, আবু বকরকে শুনিয়েছেন, আবু জেহেলকেও শুনিয়েছেন। আবু বকর কোরআন শোনার পরে আল্লাহ তার ঈমান বাড়িয়েছে,
আর আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে। এই ফরিদপুরে কোন আবু জেহেল যদি থাকে, আমির হামজার কোরআন তেলাওয়াত শুনে ওর ঈমান বাড়বে না, ওর বাড়বে শয়তানি। আসতে বলেন। আর আবু বকরের মতো মন যদি কারো তৈরি হয়, ওর কি বাড়বে? আরো জোরে। আল্লাহ আমাদের আবু বকরের মতো মন দান করেন, জোরে বলেন আমিন। দরুদ সালাম শান্তি পাঠায় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুব লক্ষ্য করে শুনবেন। নবীজির উপরে দরুদ পড়লাম, বিশ্ব নবী আমাদের আদর্শ নেতা। কি ঠিক আছে তো? বুখারী শরীফ লেখার, বুখারী শরীফের ব্যাখ্যা যারা পৃথিবীতে দিয়েছেন, হাফেজ আলেম মুফতি যারা আছেন তাদেরকে বলছি, এবার কান লাগাবেন। বুখারী শরীফের ব্যাখ্যা পৃথিবীতে যারা দিয়েছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো উত্তম ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কি আলেম যারা আছেন একমত না? এইরকম ব্যাখ্যা পৃথিবীতে আজও কেউ পারেনি দিতে। এই যে দিন, দিন শব্দের ব্যাখ্যায় তিনি 12টা অর্থ দিয়েছেন। বুখারী শরীফ যারা পড়তে পারে জিজ্ঞাসা করছি তাদেরকে, 12টা অর্থের 9 নাম্বার অর্থে তিনি দিয়েছেন আর দিন আর সিয়াসা। দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। পৃথিবীতে আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি টুপি পাগড়ি জীবন চিল্লা পর্যন্ত দিয়ে আসলেন, কিন্তু রাজনৈতিক নিয়ম নীতি দিনের 9 নাম্বার অর্থটা যেমন তেমন মানুষ দেয়নি, আমির হামজার মতো মানুষ ব্যাখ্যা দেয়নি, হাফেজ ইবনে হাজার আসকালানী, তামাম পৃথিবীতে লোকটা আলেম মানুষ জানে। আর কোরআনের পরে যে কিতাবের স্থান বুখারী শরীফের ব্যাখ্যা দিয়েছে, নাকি যেমন তেমন মানুষ? জোরে বলেন। এই লোকটা লিখতেছে দিনের মেহনত করো, অসুবিধা নেই, কিন্তু রাজনৈতিক জীবনে যদি বিশ্ব নবীকে নেতা না মেনে আবু জেহেল মার্কা কোন মানুষকে কেউ নেতা মানে, ওর মরণ হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কেন বলেন তো? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনটা দেখেন, আমি ওর জীবন দেখেছি, সব ঠিক ছিল, একটাও বেঠিক ছিল না। আপনি রাগ না করে নিজের জীবন, এখন যদি চোখ বন্ধ হয়ে যায় কেউ আপনাকে আর দাম দেবে না, মানুষ বলবে লাশ। সুতরাং ওই দিকে লক্ষ্য করে হাদিসটা জীবনের সাথে মিলান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবন দেখলাম সব ঠিক ছিল তার, শুধু নবীজির মুখে কোনো কথা শুনতে দেরি, মানতে দেরি হতো না। আল্লাহর নবী একবার বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। জলদি করে বাড়িতে গিয়ে নিজের নাম পাল্টিয়ে রেখেছে আব্দুল্লাহ, বাবার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ, ছেলে হয়েছে ছেলের নাম আব্দুল্লাহ, নাতি ছেলে তাও আব্দুল্লাহ, সব আব্দুল্লাহ। আল্লাহর কাছে প্রিয় নাম, আমি আর কোন নাম দুনিয়ায় রাখবো না, সবই আব্দুল্লাহ করে দেব। মহব্বত ভালোবাসা অনুসরণ কত বেশি ছিল। নবী যে বলেন আমার পেছনে যে 3 জন মানুষ নামাজ পড়তো, তার ভেতরে এই লোকটা 1 নম্বরে। লোকটা যখন মারা গেল, তার সন্তান এসে বলে, হে নবী আমার সালাম গ্রহণ করেন, আমার বাবা মারা গেছে, আপনি দয়া করে একটু চলেন, একটু জানাজার নামাজটা পড়াবেন, আর আপনার জুব্বাটা দেন, একটু কাফন বানাবো। নবীর সঙ্গে সঙ্গে জামা খুলে দিলেন, ডাক দিয়ে বললেন চলো আমি জানাজার নামাজ পড়িয়ে দেব। হযরত ওমর জামা টেনে ধরলেন, হে নবী আপনি যাবেন না। আল্লাহর নবী বলেন, ওমর এখনো পর্যন্ত আমার আল্লাহ আমাকে নিষেধ করে নাই, তুমি ছেড়ে দাও। জোর করে যখন যাচ্ছেন 22 জন সাহাবী দাঁড়িয়ে গেছে, হযরত ওমর কিন্তু এখনো দাঁড়ায়নি, ওখানেই বসে আছে। কাতার সোজা হয়ে গেল, জানাজার নামাজ রেডি। তাফসিরে তাবারিতে আছে, আল্লাহু আকবার বলে জানাজা শুরু করবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী আপনি জানাজা বন্ধ করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এই পর্যন্ত বলে ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে গেছে, আর কথা বলে না। ডাক দিয়ে বলে, নবী এই লোকটার জন্য আপনি জানাজা পড়েন আর না পড়েন, এর জন্য তওবা করেন আর ক্ষমা চান, আর না চান এমনকি 70 বার যদি ক্ষমা চান আল্লাহ কিন্তু মাফ করবে না। 70 মাররাতান এ পর্যন্ত কিন্তু শেষ, আয়াত আর বলে নাই।
নবীজি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, আল্লাহ যখন ৭০ বার ক্ষমা চাইলেও মাফ করবে না বলেছেন, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কতবার? আল্লাহ যখন সামিউনা মাররাতান পর্যন্ত বলে দাঁড়িয়ে গেছে, আর কথা বলে না ফেরেশতা জিবরাইল, আমি ৭১ বার ক্ষমা চাবো। যে নবী হাত তোলা লাগে না, মনের ভেতরে শুধু কামনা আসলে কবুল হয়ে যায়, সেই নবী বলছে আমি ৭১ বার ক্ষমা চাবো। মনে মনে সিদ্ধান্ত নিয়ে শুরু করবেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আবার বলে, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি কি মনে করছেন? বন্ধ করেন ৭১ বার না। ইয়াগফির এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে লাম আসলে অর্থ হয় কখনো হবে না। এই লোকটার জন্য ৭১ বার না, কিয়ামত পর্যন্ত যদি আপনি ক্ষমা চান, মহান আল্লাহ একে ক্ষমা করবে না। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটাই না, ইয়াগফিরাল্লাহু লাহু, হোম বহুবচন, জমির এটা, যারা গ্রামার পদে জিজ্ঞাসা করেন, শুধু এই লোকটার জন্য না, কিয়ামত পর্যন্ত যাদের চরিত্র এরকম হবে, দুনিয়ার সব কিছু মেনেছে কিন্তু নবী আপনাকে নেতা মানে নাই, দিন শব্দের ১২টা ব্যাখ্যার ৯ নাম্বারটা মানে নাই। এই জন্য এইরকম লোক যারা দুনিয়াতে আসবে, তাদের জন্য আল্লাহ আজকেই ঘোষণা দিয়ে দিলেন, তাদেরকে আল্লাহ মাফ করবে না। শুধু এ পর্যন্তই না, নবীজি মন খারাপ করে ফেললেন। আল্লাহর নবীর মনের অবস্থা দেখে আবার ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেন, যা ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা ১০ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠা ১০ নাম্বার লাইনের ৮৪ নাম্বার আয়াত। প্রথম যেটা বললাম ওটা ৮০ নাম্বার আয়াত। তাফসিরে তাবারি, তাফসিরে খাজেন, তাফসিরে কাবির, তাফসিরে মনির, তাফসিরে মানার, ইবনে কাসির, এরকম ১২ খানা তাফসিরের মুফাসসিররা একই কথা লিখেছেন। এ নবীর জন্য জানাজার নামাজ দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশ দিয়েও আপনি যাবেন না। সব ঠিক থাকার পরেও শুধু একটা বিষয় ঠিক ছিল না, এজন্য যদি তার কবরের পাশ দিয়েও যাওয়া জায়েজ না হয়, বাংলাদেশ আজ টাটকা মুনাফিক মারা যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরে নিয়েছি। জান্নাত তোমার বাবা, সুতরাং সেটারই বাদ দেন। আপনি কোন ধান্দায় আছেন? নবীজি জানাজা পড়ছে, আল্লাহ বলেন জানাজা বন্ধ করেন, আর আমির হামজা জানাজা পড়ালে আল্লাহ মাফ করে দেবে। এসব চিটারি কোথা থেকে পেয়েছেন? ওকে বন্ধ করেন। বাংলাদেশে আজ এই প্রকারের মানুষই বেশি। আমি মিলিয়েছি, দেখেছি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো চরিত্র এই দেশে অধিকাংশ মানুষের। দেখলে মনে হয় জান্নাত থেকে কেবল পালিয়ে এসেছে। হায় রে ফেরেশতা, যাকে আদর্শ মনে করে ও শয়তানের চাইতেও খারাপ। আবার অনেক মানুষ আছে দেখি কাজ করে উল্টা পাল্টা, ভরসা করে থাকে আল্লাহর উপরে। কুষ্টিয়ার বড় মসজিদে আমি জমার নামাজ পড়াই, এক লোক বসে বসে জিকির করছে। ডাক দিয়ে বললাম, ভাই আপনি কি করেন? সারাদিন জিকির করেন, আপনার কোনো কাজ নেই? হুজুর আমি কোনো কাজ করি না। তা সে দাঁতের সাথে বলছে, কি করেন? আমার বাবার জমি ছিল টাওয়ানে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি ৩৫ লাখ টাকা। ওখান থেকে প্রতি মাসে ৪০,০০০ টাকার মতো ইন্টারেস্ট আসে। ওই টাকা তুলি, খায়, আর আমি আল্লাহ আল্লাহ করি। ঠিক আছে, এ তো গুনাহ হবে, তাও কবিরা গুনাহ। হুজুর আমি জানি, সুদ খেলে কবিরা গুনাহ হয়, আমি জানি। এজন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। সিগারেট একটা সিরিয়াল থাকে, সিরিয়াল ছাড়ায়। হুজুর আমি শুধু টাকা তুলে নিয়ে আসি, বাজার করে দেই, বউ রান্না করে খায়, আর আমি আল্লাহ আল্লাহ করে, কোনো গোনা নেই। গোনা যদি হয়েও যায়, জিকির করি, ওই জিকিরের সওয়াব আর ওই সুদের সওয়াব কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। এইরকম ধান্দার মানুষ ফরিদপুরে আছে না নেই?
এগুলো বন্ধ করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাও। এতক্ষণ আমি যেটা বোঝানোর চেষ্টায় ছিলাম, যাদের আদর্শ ঠিক নেই, আপনার পায়ে ধরে বলছি ভাই, এটা দুনিয়ার বিষয় না। আপনি এখন মারা যাবেন, কবরের ভেতরে যাওয়ার পরেই 3 নাম্বার প্রশ্নে আল্লাহ বলবেন মান হাজার রাজুল, এই লোকটা কে? এই লোকটার আদর্শ ছিল তোর জীবনে কি? বলবেন বলেন তো আপনি? আপনি যদি 100 বছর বেঁচে থাকতেন, তাহলে 99 বছর পরে আপনি তওবা করলে হয়তো মাপ পেয়ে যেতেন, কিন্তু বাঁচবেন তো না, কোনো গ্যারান্টিও নেই। আপনি যে এখান থেকে দাঁড়াবেন, সে দাঁড়ানোর গ্যারান্টি আছে? জোরে বলুন। আল্লাহর নবী পেশাব করলেন, পেশাব করার পরে তিনি আবার বাকি পানি দিয়ে ওযু করে ফেললেন। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি আমাকে তো বলতে পারতেন, আমি আরেক বদনা পানি এনে দিতাম। নবীজি বলেন, আনাস, ওযু করলাম এই জন্য তোমাকে পানি বলবো আনতে, তুমি নিয়ে আসবে, তোমার পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তো আমার হাতে নেই। আমি তোমার পর্যন্ত যেয়ে ওযু করবো, সে গ্যারান্টি তো আমার হাতে নেই। ওই পর্যন্ত যদি আমি না বাঁচি, বিনা ওযুতে আমি আল্লাহর কাছে যাব কখনো না। বাকি যে পানি ছিল, ওযু করে পবিত্র হয়ে গেছি, আমি এখন যদি মারা যাই, পবিত্র হয়ে আল্লাহর কাছে উঠতে। যে নবীর কাছে ফেরেশতা আজরাইল আসতে অনুমতি চাইতো, সেই নবী যদি এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে? কার ভরসায় বসে আছেন বলেন? এবার নিজের দিকে তাকান আর সত্যি করে ভাবেন যে আপনার আদর্শ আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে যদি জাহান্নামে আল্লাহ দেয় আর আপনাকে যদি না দেয়, আল্লাহ অবিচারক না? উনি কি অবিচারক? জোরে বলেন। তাহলে ওই লোকটার সব ঠিক থাকার পরে একটা বিষয় ঠিক না থাকতে ও যদি জাহান্নামে যায়, তাও মুনাফিকের সর্দার হয়ে, আমারও সব ঠিক আছে, একটা বিষয় ঠিক নেই, আল্লাহ যদি আমারে জাহান্নামে না দেয়, আপনাকে আল্লাহকে ন্যায় বিচারক বলা যায় না। সুতরাং আমাকে শেষ পর্যন্ত জাহান্নামে দেওয়াই লাগবে। জাহান্নামে যেতে চান কারা কারা হাত তোলেন। এই কথা বলার পরে কেউ যদি শত্রু ভাবেন, মারা গেলে আপনার জানাজা না পড়িয়ে শ্মশানে দিয়ে দেয় ভালো, সাদা জানাজা পড়িলাম। আমার আজকের আলোচনার বিষয় কান লাগা। বিশ্বনবীকে এই সমাজ সংস্কার করার জন্য মহান আল্লাহ নিজের কুদরতের দরবারে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। ওই 14 দফা কর্মসূচি একটা একটা করে আজকে আলোচনা হবে, যতক্ষণ লাগে নাকি? আরে বাবা, আমার আজকের আলোচনা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে আরম্ভ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কান খাড়া করে শুনবেন আর বাস্তব জীবনে আমল করার জন্য লেগে যাবেন। জীবন ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং কযা মানে ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া, রায় দেওয়া। কে বলছেন? আল্লাহ। এটা গুরুত্বপূর্ণ চমৎকার শব্দ দিয়ে আল্লাহ বক্তব্য শুরু করলেন। আল্লাহ বলেন, হে নবী, আপনার রব সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, রায় দিয়েই দিয়েছে। রায় যে বিষয়টা, এটা কিন্তু সাধারণ মানুষের কাজ না। আমরা জানি রায় দেয় দেশের হাকিম, বিচারক, জজ সাহেব। কথা বলছে না কেন? আপনার বাবা যদি আপনাকে কোনো কাজের আদেশ করে, ওটা রায় হয় না, ওটা হয় আদেশ, হুকুম। বলে আমার বাবা আমাকে এই কাজের আদেশ করেছে, বাবা আমাকে এই কাজের রায় দিয়েছে, কেউ বলে। স্বামী যদি স্ত্রীকে বলে এই কাজটা করো, সেটা হয় আদেশ করা। রায় শুধুমাত্র জজ, বিচারক, হাকিম যারা তারা দিতে পারে। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। পৃথিবীতে যত বিচারক আছে, সব চাইতে বড় বিচারক আমি আল্লাহ। নাকি দ্বিমত আছে? আমরা জানি রায়ের সিস্টেম বিভিন্ন পর্যায়ে থাকে, শ্রেণী আছে রায়ের।
ম্যাজিস্ট্রেট কোর্ট যদি কোনো রায় দেয়, আপনি কিন্তু বলতে পারবেন না রায় আমি মানি না, তাহলে আপনার বিরুদ্ধে কোর্ট অবমাননার কেস হয়ে যাবে। কি আপনি হয়তো সবচেয়ে বেশি কথা বলতে পারেন যে রায় আমার মনোপুত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। যান আপনি জজ কোর্টে, জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, বলতে পারবেন না রায় আমি মানি না, বলতে পারেন আমি ন্যায় বিচার পাইনি, উপরে যাব। যান আপনি হাইকোর্টে, হাইকোর্টে যাওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, বলতে পারবেন না যে আমি রায় মানি না, বলতে পারেন আমার রায় মনোপুত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, উপরে যাব। যান আপনি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে এসকে সিনহা প্রধান বিচারপতি কোন রায় যদি দিয়ে দেয়, বাংলার জমিনে যারা বসবাস করে এই 16 কোটি মানুষ ওই রায় মানতে বাধ্য। বাংলার মুক্ত জমিনে বসবাস করার পরে কোন নাগরিক যদি বলে আমি প্রধান বিচারপতির রায় মানি না, ওর কি হবে? কেস হয়ে যাবে, ওর নামে জেলখানায় যাওয়া লাগবে। কথা বলে না কেন? প্রধান বিচারপতির উপরে যেহেতু কোনো বিচারপতি নেই, সুপ্রিম কোর্টের উপরে যেহেতু কোনো কোর্ট নেই, এজন্য তিনি যখন কোন রায় ঘোষণা করবে, বাংলাদেশের সীমানার ভেতরে যারা আছে সবাই মানতে বাধ্য। আমার আল্লাহর ক্ষমতা এসকে সিনহার চাইতে একটু কম। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 33 34 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর জিন এবং মানুষেরা, আমি আল্লাহর রায় যদি মেনে নিতে ভালো না লাগে, যদি পছন্দ না হয়, আমার জমিনের উপর থেকে আসমানের নিচ থেকে বের হয়ে যা। কোথায় যাবে? যেখানেই যাবে ওই জায়গায় রাজত্ব কার? আরো জোরে বলেন। প্রধান বিচারপতির রায় যদি কেউ মেনে না নেয়, বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেবে, জেলখানায় দেবে। আমার আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয়, আল্লাহর পৃথিবী ছেড়ে আপনি যাবেন কোথায়? আর আল্লাহরও কিন্তু জেলখানা আছে, তার নাম কি? জোরে বলেন। এত সহজ ভাষায় বোঝানোর পরও যদি কেউ বলেন হুজুর আমি বুঝি নাই, ভান করে আছি, এদিকে আসেন। আপনার এখন বুখারী শরীফ দেওয়ার হবে না, লাগবে বাকারি শরীফ। এত সহজ ভাষায় বলছি, এরপরও অনেকে না বোঝার ভান করে আছে। একটা কথা যদি আপনি খণ্ডন করতে পারেন, তওবা করছে জীবনের কথা বলবো না, এরপরও আপনি ফিরে আসবেন না দিনের দিকে। কোন মোহনিয়া আছেন বলেন তো? কোন ধান্দায় আছেন? আপনি মারা যাবেন, আপনার জন্য জানাজা পড়িয়ে দোয়া দরুদ দিয়ে জান্নাতে দিয়ে আসবো। জান্নাত কি আমির হামজার বাবার? আর এদেশে তো এগুলোই হচ্ছে। ও মনে করে আমার বাবার জানাজায় যত বেশি মানুষ হবে, বাবা তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। নবীজির দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে। আর কাবা শরীফের ইমাম দিয়ে দোয়া করালে কাজ হবে? সুতরাং এসব ধান্দা বাদ দেন ভাই, এখনো সময় আছে, ধান্দা বাদ দেন। যে কথাগুলো বলছে এগুলো বাস্তবে মিলান। আল্লাহর রায় আপনি মানবেন না, আল্লাহর জমিনে আল্লাহ থাকতে দেবে? আল্লাহ নিজেই জানিয়েছে, বের হয়ে যা। এবার আল্লাহ রায় ঘোষণা করছে একটা একটা করে 14টা। কয়টা? আরো জোরে। এখন এই 14টা রায় যদি কেউ না মানে, আল্লাহর যে বিশাল বিস্তৃত জমিন, এ জায়গায় থাকা যাবে? যাবেন কোথায়? কবরে যাবেন। কবর আমার আল্লাহর। সুতরাং রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার রায়গুলো বলি, শুনবেন তো? মানবেন তো? এবার আর আওয়াজ জোরে হচ্ছে না। দল মত নির্বিশেষে রাজনৈতিক দল আমরা আলাদা করতে পারি। আল্লাহ আমাদের রায় দিচ্ছে, এ রায় কি
শুধুমাত্র যারা চরমনা করে তাদের জন্য, যারা আওয়ামী লীগ করে তাদের জন্য, যারা জামাত ইসলাম করে তাদের জন্য, যারা বলবে আমার রব আল্লাহ তাদের জন্য রায় মানা ফরজ। আর আল্লাহর কোন রায় ছোটখাটো না। আল্লাহ বলেন ডু ইট, এটা কর। তেলানো কোনো বিষয় নেই রায়ের ভেতরে। চলো ভাই সলিমউদ্দিন নামাজ পড়তে যায়, আল্লাহ কি ওই রকম? আল্লাহ যেটাই আদেশ দিয়েছেন বলেছেন ডু ইট, এটা কর। এবার আসেন রায়গুলো একটা একটা করে বলছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এক নাম্বার রায় দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এ রায় কার? এখন ইবাদত কাকে বলে এইটাই বোঝার বিষয়। কারণ এইটা না বোঝার কারণে আজ বাংলাদেশে দলের অভাব নেই। আপনি একটু কান লাগান এই জায়গায়। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি রাখা, টুপি রাখা এইগুলোই যদি ইবাদত হতো, 1,24,000 নবী আল্লাহ এই শুধু 5টা কাজের জন্য পাঠাতেন না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক। কথা বলেন। আর আমরা দেখেছি কোরআন হাদিসে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, তিনিও বললেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফ 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 59 নম্বর আয়াত। এটা হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তার জাতির নিকটে পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন আমার জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইবাদত কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ পাক বলেন হুদ আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম তার জাতির নিকটে। হযরত হুদ এসে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফের 65 নম্বর আয়াত। তিনিও বলেছেন আমার জাতির লোকেরা ইবাদত করো। কার? আল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন তার জাতির নিকটে। হযরত সালেহ নবী এসে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফ 8 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 73 নম্বর আয়াত। তিনিও জানিয়েছেন হে আমার জাতির লোকেরা ইবাদত করো। কার? আল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনিও বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা ইবাদত করো। কার? আল্লাহ। হযরত মুসা, হযরত ঈসা, এমন কি শেষ নবী আমাদের নবী, তিনিও জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে পৃথিবীর মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আসেন এখান থেকে শিক্ষা বের হবে। কষ্ট হচ্ছে আপনাদের? নবীরা কি সব এক সময় এসেছিলেন? তাদের সময় ছিল আলাদা। এক নবীর সাথে আরেক নবীর দেখা হয়নি এরকম নবী এসেছে না আসে নাই? সময় ছিল এক না তাও না, নবীরা এক সময় এসেছে তাও না, কিন্তু দাওয়াত ছিল সবার। কথা বলেন। 1,24,000 নবী রাসূলের একটাই দাওয়াত। সময় এক না, নবীও এক না, কিন্তু দাওয়াত এক।
এখনো আমাদের কাছে নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কিন্তু দাওয়াত হয়ে গেছে আলাদা। আজ চরমনায় যে ইবাদত করে তাবলিগ জামাতের সাথে মেলে না, তাবলিগ জামাত যে ইবাদত করে আট রশির সাথে মেলে না, আট রশি যে ইবাদত করে মাছ ভান্ডারের সাথে মেলে না, মাছ ভান্ডার যে ইবাদত করে জামাত ইসলামের সাথে মেলে না। কথা বলেন না কেন? কথা করে কিন্তু গবেষণার বিষয়, তো মাথা খাটান। নবী ছিল এক একটা একের সময়, সময়ও তাদের আলাদা, কথা ছিল এক, এজন্য কোনো দ্বন্দ্ব ছিল না, সবার দাওয়াত এক। আজ আমরা দাওয়াত এক নেই, নবী এক আছে। আওয়ামী লীগের লোক যারা, তারা কি বলে আমাদের নবী অন্য কেউ? জামাত ইসলাম যারা করে বলে আমাদের নবী অন্য কেউ? চরমনায় যারা করে বলে আমাদের নবী অন্য কেউ? সবাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী, কোরআন আমাদের সংবিধান, আল্লাহ আমাদের রব, কিন্তু দাওয়াতের সিস্টেম হয়ে গেছে আলাদা। এইটাই ভাবার বিষয়। আল্লাহ এমনি তাবুদু দেয়নি। আজ মাছ ভান্ডারে যে যান, চট্টগ্রামে যে দেখবেন না, নারী আর পুরুষ এক জায়গায় ঢোল বাজায় আর জিকির করে। যুবতী মেয়ে জিকির করছে, বুকে কোনো ওড়না নেই, মাথার কাপড় পড়ে গেছে, টের পায় না লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নিজে দেখেছি চট্টগ্রামে জিকির হচ্ছে এইভাবে। যুবক মানুষ এত বিভোর জিকির করতে, মোবাইল পড়ে যায় ধরে না, মানি ব্যাগ পড়ে যায় ধরে না, জিকিরের তালে তালে আছে। যদি জিজ্ঞাসা করে ইবাদত পেয়েছে কোথায়, এত লাফাও কেন, বলবে লাফায় মানে এত লাফিয়েও তো টেনশনে আছে, এত লাফাচ্ছি তাও টেনশন আছে, জান্নাত পাবো কিনা। তুমি এই বসে বসে জান্নাত পাবা? আপনি চরমনায় যান, জোরে জোরে জিকির করবে। এখন যদি বলেন এত চিল্লা পাল্লা করেন কেন, বলে এত চিল্লিও তো টেনশনে আছে, জান্নাত পাবো কিনা। আর তুমি বসে বসে খফি জিকির করে জান্নাত পাবা? ফোরফোরায় যান, ওরা এক জায়গায় বসে আস্তে আস্তে আল্লাহকে ডাকে। আপনি আট রশি যান, এদের জিকির আলাদা। কথা বলেন না কেন? আপনি রাগ না করলাম একটা কথা বলছে, উল্টা দিকে নিয়ে যাবেন না। অধিকাংশ মানুষ আছে বলি একরকম, বোঝে আর একরকম। এখানে দাড়ি ছাড়া মানুষ কি আছে দেখেন তো? এই যে দাঁড়ান, আপনি দাঁড়ান না ভাই, অন্য কিছু না, আপনি দাঁড়ান, দাঁড়ান। আরে ভাই অন্য কিছু না, আপনার একটা শিক্ষা আজকে আছে। হ্যাঁ, উনি লজ্জা পাচ্ছে না, কেউ নেই, সবই দাড়িওয়ালা লোক। ওই যে দাড়ি ছাড়া একজন আছে, হাত তুলে যায়, আল্লাহর ওলি, ঠিক আছে। হ্যাঁ দাঁড়ান, দাড়ি থাকেন, হ্যাঁ একটু দেখেন। এই যুবক দাড়ি নেই, দাড়ি চাইছিস। ও যদি সকালবেলা মসজিদে যাওয়ার পরে দেখে ইমাম সাহেবের দাড়ি চাচা, ও নামাজ পড়বে? জোরে বলে, কি বলবে? হুজুর আপনি দাড়ি চেয়েছেন, আপনার পেছনে নামাজ পড়বো না। ইমাম সাহেব বলবে দাড়ি আমি চেয়েছি, তুমিও তো দাড়ি চাচ্ছো। কথা বলছে না কেন? ও কি বলবে তখন? বলবে ইমাম সাহেব দাড়ি চেয়েছে মুসল্লি হওয়া যায়, দাড়ি চেয়েছে ইমাম হওয়া যায় না। দাড়ি চেয়েছে যদি মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া না যায়, দাড়ি ছাড়া পীর হয় কোন কায়দায়? পিটারি করার জায়গা পাও না। দাড়ি ছাড়া যদি ইমামতি করা না যায়, দাড়ি চেয়েছে, ও দাড়ি চেয়েছে কোন কায়দায় পীর হয়? আপনার বিবেককে প্রশ্ন করলাম। আন্দাজে এরপরেও যদি কেউ বলেন হুজুর আমি বুঝি নাই, না বোঝার ভান করে বসে আছি, এইদিকে আসেন, আপনাকে আমি আগে বোঝাই তারপরে সামনে যাই। আজ যে যে ইবাদত করছে সে কিন্তু তারটা নিয়ে ব্যস্ত। পীরের মুরিদ যারা, সে যে পীরের মুরিদ হোক, ওদেরকে যদি আপনি বোম মারেন তাও বলবেন না এইটাই আসল। আজ যারা তাবলীগের চিল্লা দেয়, ওদেরকে যদি আপনি বলেন তোকে মেরে ফেলবো, বলবে মেরে ফেললো অসুবিধা নেই, জীবন চিল্লা দেবই। আর যারা জামাত ইসলাম করে, ওদেরকে যদি মেরেও ফেলেন তাও বলবেন না আমি জামাত ছাড়বো না। আওয়ামী লীগ যারা করে, যদি বলেন মেরে ফেলবো, অসুবিধা নেই, জীবন দেবো, তাও লীগ ছাড়বো না। যে যেই দলে আছে ও কিন্তু ওরটা নিয়ে ব্যস্ত।
কোরআনে কারিমে জানিয়েছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রোম 21 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 36 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন পৃথিবীতে নিজেদের দলকে নিজেরা আলাদা করে নিয়েছে আর প্রত্যেকেই নিজের দল সম্পর্কে আনন্দে আছে। কথা বলে না কেন? কিন্তু আমরা যে দলে আছি আনন্দে আছি ১৫০০ বছর আগে নবীজি কিন্তু অশনি সংকেত জানিয়েছে কি? এবার তাকান, আমি যে হাদিসটা পড়েছিলাম তাফতারিকু উম্মতি আলা ৭০ ওয়া সালাসা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভেতরে ৭৩টা কাতার হবে, ৭৩টা ফেকরায় ভাগ হবে, ৭৩টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হিয়া, সাহাবায়ে কেরাম ওই সময় বলেছিলেন হে নবী এই দলের লোক কারা? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন মান আলাইহি ওয়া সাহাবী, যারা আমি আল্লাহর রাসূল এবং আমার সাহাবীদের জীবন চরিত্র মেনে চলবে, আমার চিন্তা চেতনার সাথে যাদের জীবনের মিল হবে, আমার কর্মপন্থার সাথে যাদের রাজনৈতিক দর্শনের মিল থাকবে, ওই মানুষগুলোই শুধু জান্নাতে যাবে, বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। ঠিক শুধু বললেই হবে না, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহর নবী কিন্তু বললেন আমার উম্মতের ভেতরে সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বলতে কি বোঝেন? ইহুদি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরা কি নবীর উম্মত? কথা বলেন। তাহলে নবীর উম্মত যারা আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় নামাজ রোজা নিয়েও কালেমা নিয়েও অনেকে জাহান্নামে যাবে। এবার আপনি দেখেন কোন দলে আছেন। নামাজ রোজা নিয়ে কালেমা নিয়েও যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে মুসলমান থাকার চাইতে না থাকাই ভালো। আমার মনে হয় এখন থেকে আগা কাটা বন্ধ করে দিয়ে ভালো। আগা কাটা মুসলমান আছে না নেই? কারা কারা আগা কেটে মুসলমান হাত তোলে? আল্লাহ দুইজন, আর বাকিগুলো এখন হিন্দু। এই হাজাম এলাকায় নেই ডাক্তার কি করে কি? এত বড় বড় মানুষ এখন মুসলমান দিন, মাত্র 2 জন হাত তুলেছে মুসলমান দিয়েছে আগা কেটে, আর বাকিগুলো এখনো কাটা হয়নি। কথা বলছে না কেন? কারা কারা আগা কাটা মুসলমান হাত তোলে? ওরে বাবারে, হাসির খোরাকি দেওয়ার জন্য না, আজ কিন্তু বাংলাদেশে এটা নিয়ে আনন্দ হয়। ও মনে করে ছেলে হয়েছে 5 বছরে মুসলমানি দিয়ে দিলাম আগা কেটে, মুসলমান হয়ে গেল। কথা বলুন। এই নাটোরে একবার শুনলাম 20 বছর ছেলের বয়স, মুসলমানি দিতে পারে না। জিজ্ঞাসা করছে চাচা এত বছর ছেলের বয়স মুসলমানি দেন না কেন? দেব কি করে, আমারও টাকা নেই ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? 300, 200 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে আরো মুসলমানি দিতে পারছে না, তারপর এখন হাল খাতা করবে। সারা জীবন বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, মুসলমানের টাকা এখন চলবে। শেষ পর্যন্ত ব্যারাকের কাছে, এনজিওর কাছে 30,000 টাকা লোন নিয়ে 3 দিন মাইকিং। 20 বছরের তাগড়া ছেলে মুসলমানি, টাকা পয়সা তো কম ওঠে না, একেবারে 50,000। সকালবেলা চার দোকানে বসে বসে গপে হাসতেছে। লোকজন জিজ্ঞাসা করে চাচা এত খুশি? বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দিই। কি ব্যবসা পেয়েছি, একে মুসলমানি বলে। সুতরাং এই মুসলমান না, তাকান তো উম্মতি এই শব্দের ব্যাখ্যাটার দিকে যারা হাদিস পড়তে পারে। নবীজি জানালেন আমার উম্মতের ভেতরে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, কালেমা পড়ে, দাড়ি রেখে, জুব্বা রেখে, জীবন চিল্লা দিয়ে ইসলামে আন্দোলন করার পরেও ৭২টা কাতারি জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে। এখন আপনি ওই একটা দলে আছেন কিনা এটাই ভাবার বিষয়।
কথা বলেন না কেন? একটু চিন্তা আসে না যে আমার কি হবে? নবীজির হাদিস অনুযায়ী গবেষণা করে দেখেছি, নামাজ রোজা কালেমা বাড়ি নিয়ে অনেকেই জাহান্নামে যাবে। এজন্য নিজের নিজের দল নিয়ে আনন্দে থাকলেই হবে না। আপনার চিন্তা চেতনা, আপনার কর্ম পদ্ধতি, আপনার সূরাত সিরত, ওঠনে বসনে চলনে কথনে বিবৃতিতে সব জায়গায় নবী এবং সাহাবীদের সাথে মিল আছে কিনা ওইটা আল্লাহ দেখবেন। কথা বলেন না কেন? এখন যদি মাছ ভান্ডারকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি ঢোল বাজান পেয়েছেন কোথায়, ও কিন্তু বলবে না যে হাদিসে আছে কোরআনে আছে, বলবে না। বলবে? ও বলবে কি? বলবে মঈনুদ্দিন চিশতি ঢোল বাজিয়েছিল। কথা বলেন। যদি বলে কোরআনে আছে, আপনি বলবেন দেখান কোন আয়াতে আছে। যদি বলে হাদিসে আছে, তাহলে সিয়াসিতার হাদিস দেখান। কিন্তু যখন বলে মঈনুদ্দিন চিশতি বাজিয়েছে, তখন তার হাদিস কোরআন দেখানো লাগে না। কথা বলেন না কেন? এই জন্য কায়দা করে ওর নাম বলে। নবীজি কি বলেছেন? মানা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের সাথে যাদের জীবনের মিল থাকবে। মঈনুদ্দিন চিশতি মানে সাহাবী ছিলেন, নবী ছিলেন, ওনাকে দলিল। এত সহজ করে বলার পরেও যদি কেউ ভুল বোঝেন, আমার মনে বলে আপনার কপালে হেদায়েত নেই। আর কিভাবে বোঝাবো বলেন আপনি? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন। তিনি একজন জবরদস্তি মুজাহিদ ছিলেন, আল্লাহর ওলি, বড় আলেম ছিলেন। সারা জীবন শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জীবন পর্যন্ত দিয়েছেন ইসলামের জন্য। তিনি কখনো ঢোল বাজাতে পারেন না। কথা বলেন। সুতরাং ঢোলের সাথে বাদ্যের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, এটা সম্পর্ক শয়তানের সাথে। যারা এই সমস্ত কাজ কারবার করে নিজেদেরকে ইসলামপন্থী মনে করছে, তারা ভ্রান্ত ধারণায় আছে। এবার তাকান নবীজির দিকে। হাট রশিদে যারা মুরিদ হন, আমি আপনাদেরকে বলছি, যদি জিজ্ঞাসা করেন আপনার পীর সাহেবের তো দাড়ি নেই, এখন কি কোন নবী জীবনে দাড়ি কেটেছে? আসতে বলেন। জিজ্ঞাসা করবেন দাড়ি নেই, বলবে না যে কোরআনে আছে হাদিসে আছে দাড়ি কাটা, বলবে না। এমন একজনের নাম বলবে যে লোকের নাম কোরআনেও নেই, হাদিসে নেই, গীতায়ও নেই। কথা বলেন না কেন? আমি কথা বলছি কিন্তু নরম ভাষায়, এ কিন্তু চিত্তে চিত্তে যাচ্ছে। কথা বলুন। কত দূর যাচ্ছে বলেন তো? একেবারে জায়গা মতো। আপনি যদি একটু উল্টা পাল্টা করেন, একটা কথা আপনি খণ্ডন করতে পারবেন না। আমি একেবারে সব কোরআন হাদিস দেখে দলিল সেট করে রেখেছি। নবীজি জীবনে দাড়ি কাটলেন না, সাহাবীরা জীবনে দাড়ি কাটলেন না। আল্লাহর নবী বললেন, আমি এবং আমার সাহাবীরা যে রাস্তায় আছে, যে মতে, যে সূরাতে সিরাতে আছে, ওইটাই জান্নাতি দল। তাহলে এইরকম নিয়ম যারা মানবে না, তারা জান্নাত পাবে কোন কাজে আপনি দেখান। কথা বলেন না কেন? এখন যারা বোমাবাজি করে ইসলাম কায়েম করতে চায়, হরতাল করে, অবরোধ দিয়ে, রাস্তা কেটে, মানুষকে কষ্ট দিয়ে যারা ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর নবীর দিকে এবার তাকান। বিশ্ব নবী নিজের মক্কার 13 বছরের জীবনে কোনদিন রাস্তা কেটে আন্দোলন করেছে? আসতে বলেন, আসতে বলেন। আল্লাহর নবী নিজের জীবনের 13টা বছর আরো মানুষকে রাস্তা কিভাবে তৈরি করা লাগে উদ্বুদ্ধ করেছেন। কারণ একটা রাস্তা তৈরি করে দিলে 100টা মসজিদ করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। আর বাংলাদেশের মানুষকে আমরা বুঝিয়েছি, রাস্তার টাকা আত্মসাৎ করে, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে মসজিদ মাদ্রাসায় দান করে। এদেশে আছে না নেই? আরো জোরে বলেন। কুষ্টিয়ার বিশ্ব রোড থেকে আমাদের বাড়ি মাত্র 3 কিলোমিটার। আমার দাদা চেয়ারম্যান, আজ 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান। জিজ্ঞাসা করলাম, দাদা এই রাস্তার অবস্থা কেন? বলছে 32 লাখ টাকা বাজেট হয়েছিল রাস্তায়, 16 লাখ টাকা উপরালাই খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি 16 লাখের 8 লাখ গেছে বিভিন্ন রুই কাতলার পেটে, আর বাকি 8 লাখের 3 লাখ গেছে নল ঠেকিয়ে। 5 লাখ দিয়ে রাস্তা, 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যে কাজ হতো 5 লাখে হবে? আসতে বলেন হবে?
এখন আমি জিজ্ঞাসা করলাম, এই 16 লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেলে এ টাকা করলো কি? বলে এলাকায় যে মসজিদ গুলো ছিল ইউনিয়নে, ওই টাকাগুলো মসজিদের টানা কাঁচ পাওয়া যায়, কাঁচ কিনে দিয়েছে। আফসোস করলাম, আল্লাহ ইসলাম না বোঝার কারণে যে অবস্থা। একটা মসজিদ বানালে খুব বেশি হলে 400-500 মানুষ নামাজ পড়ে, কথা বলেন না কেন? আর একটা রাস্তা যদি আপনি সংস্কার করে দেন, তৈরি করে দেন, কোটি কোটি মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে। একটা রাস্তা বানালে কোটি মসজিদ বানানোর চাইতে বেশি সওয়াব দান করবে। দাদা বলছিল যে টাকা বাজেট হয় রাস্তার জন্য, সঠিক ভাবে যদি আমরা ব্যয় করতে পারতাম, বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তাও কাঁচা থাকার কথা না। রাস্তার টাকাগুলো, ব্রিজের টাকাগুলো, কালভার্টের টাকাগুলো আত্মসাৎ করে মসজিদ মাদ্রাসায় তুমি দান করো সস্তা সব নেওয়ার জন্য, কখনো সম্ভব না। এই রাস্তা ভাঙার কারণে, 2 নাম্বার হওয়ার কারণে যে সমস্ত গর্ভবতী মেয়েরা হাসপাতালে পরে যেতে চায়, রাস্তার কারণে অনেকের ডেলিভারি রাস্তায় হয়ে যায়, কথা বলে না কেন? করিমনের উপরে আপনি ডেলিভারি রুগী তুলে দেবেন, ডাক দিয়ে বলবেন, ভাই তোমার 50 টাকা বকশিস বেশি করে দেবো, একটু জোরে যাও। ওই একটুখানি যদি জোর বাড়িয়ে দেয়, ফরিদপুরের সদর হাসপাতালে যাওয়ার আগে আগে ওয়াও ওয়াও শুরু হয়ে যাবে, কথা বলছে না কেন? আজ বাংলাদেশের জরিপের দিকে তাকান, রাস্তার কারণে অধিকাংশ জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে গাড়িগুলোর। 10 বছর যে গাড়িগুলো টিকতো, সেগুলো 3 বছরও টেকে না। ভাড়া তো ওরা বাড়াবে, একটা টায়ারের দাম 22,000 টাকা, 25,000 টাকা। নষ্ট হওয়ার জন্য রাস্তাগুলো দায়ী। এই রাস্তার টাকা রাস্তায় খরচ না করে মসজিদ দান করছে, সওয়াব তো দূরের কথার কবিরা গুনাহ হবে, কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয়, ইবাদত আমরা আজ আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছ থেকে নেই নাই, এই জন্য আমাদের ভেতরে এত দ্বন্দ্ব। কোরআনে কারীম যে প্রথম রায় দিয়েছেন, আকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রায় দিয়ে দিলাম, তোমার ইবাদত করবে কেবল মাত্র আমি আল্লাহর। কার? জোরে বলেন। এই কেবল মাত্র, এই শব্দটা লাগাতে হবে। কেবল মাত্র যারা লাগাবে না, তাদের ভেতরে শিরিক ঢুকবে, কথা বলেন না কেন? তাহলে ইবাদত কাকে বলে এইটা জানার দরকার আছে না নেই? যার জীবনে ইবাদত নেই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কথা বলুন। যারা ইবাদত বন্দেগী করে না, তাদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে না। আর আল্লাহর সাক্ষাৎ করার জন্য জান্নাত পাওয়া শর্ত। জান্নাত যদি কেউ না পায়, ও আল্লাহর সাক্ষাৎ পাবে? আসতে বলেন, পাবে। কোরআনে কারীম জানিয়েছে, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলা বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহকাফ 26 নাম্বার পারার পদ্ধতি, 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 9 নাম্বার আয়াত, এটা 2 নাম্বার রুকুতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার আহল পরিবার যারা দুনিয়া আছে তাদেরকে ডাক দিয়ে বলেন, আমি কোন নতুন নবী রাসূল না, আমার পূর্বে বহু নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে আমি জানি না, এমনকি আমার সাথে আল্লাহ কি আচরণ করবো এটাও আমি জানি না। সুতরাং নিজেদের চিন্তা নিজে করে মরা, নিজেদের ইবাদত নিজে তৈরি করে তারপরে মৃত্যুবরণ করো। আয়াত নাজিল হয়ে গেল। যদিও ওয়ালা বিকুম দিয়ে আল্লাহ নবীজির জীবনের গ্যারান্টি নিজের হাতে তুলে নিয়েছেন, নবীজির আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আমাদের সম্পর্কে আয়াত নেই। আছে? জোরে বলুন। যেহেতু আমাদের সম্পর্কে নেই, এই জন্য নবীজি নিজের মেয়েকে ডাকলেন, আগে নিজের স্ত্রীকে ডাকলেন, হযরত হাসান হোসাইনকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাদেরকে ডাকলেন, ফুফুকে ডাকলেন, জামাইকে ডাকলেন, এক জায়গায় বসিয়ে বললেন, করেন আয়াত নাযিল হয়ে গেল এই মাত্র, নিজেদের ইবাদত যদি নিজেরা ঠিক না করো, আমি নবীর উপরে ভরসা করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা,
নিজের ইবাদত বন্দেগী যদি তৈরি না করো, কবর কিন্তু প্রতিদিন 70 বার করে তোমারে ডাক দেয়। তুমি যদি নিজেকে সংশোধন করে আল্লাহর প্রিয় হতে না পারো, ওই কবর কিন্তু তোমারে ছাড়বে না। হাসান হোসাইনকে বললেন, হে আমার প্রিয় নাতিরা, তোমার নানা নবী এই ভরসায় বসে থেকো না, কিয়ামতের দিন তোমার নানা নবী এই ভরসা দিয়ে চলবে না। ফুফুকে ডাকলেন, হে আমার ফুফু যান, নিজে ইবাদত বন্দেগী করে সংশোধন হন। তোমার ভাইয়ের ছেলে নবী, এই ধান্দা এই ভরসায় কাজ হবে না। আল্লাহর নবী নিজের আহাল পরিবারকে কথা বলতে পারে, আমরা তো অনেক দূরের। কথা বলেন। আয়াতটা নাযিল হওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাত্র শুনেছিলেন নবীজি বলেছিলেন, খাদিজা একটু কবরের চিন্তা করবা। ওই দিন থেকে তিনি টেনশনে, আল্লাহ কবরে আমার কি অবস্থা হবে। নবী যখন এই দিনের কাজ করে রাতে আসতেন, দরজা খুলেই বলতেন, হে নবী, একটা প্রশ্ন আমার মনে জায়গা দিয়েছে, মেহেরবানি করে আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। আল্লাহর নবী বলেন, বলো দেখি। হযরতে খাদিজা বলে, অন্যান্য স্ত্রীরা স্বামীদের কাছে এই জিনিস চাই, কোনদিন আপনার কাছে আমি কিছু চাই নাই। একটা জিনিস আমি চাই, আপনি বলেছেন কবরের চিন্তা করবা, ইবাদত যদি না থাকে কবরও ছাড়বে না। আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় কিনা আমি তো গ্যারান্টিও পাই নাই। হে নবী, আপনার কাছে স্বামী হিসাবে আমি 3টি জিনিস চাই। 1 নম্বরে, আমি যখন মারা যাব, আপনার যে জামা আছে, জামাতে আমার কাফন বানাবেন। 2 নম্বরে, আমার কবরের ভেতরে আপনি একটু গড়াগড়ি দেবেন। 3 নম্বরে, কবরে যখন সওয়াল জবাব হবে, আপনি একটু প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। আমার ভাইরা নিজের মনের কাছে প্রশ্ন করেন, যে মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, যেমন তেমন মহিলা না, আল্লাহ সালাম দেয়। আমার মনে হয় এই তাসলিমা নাসরিনের মতো মহিলা, মমতাজ বেগমের মতো। আল্লাহ সালাম দিচ্ছে, কত বড় পাওয়ার তার। এই মেয়েটা যদি বলে, হে নবী, কবরের প্রশ্নের উত্তর আমার কি হবে আমি জানি না, দয়া করে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। 3 দিন পরে তিনি মারা গেলেন। হযরতে খাদিজা ইন্তেকালের পরে নবীজি নিজে তার জুব্বা দিয়ে কাফন বানিয়ে দিলেন। কবরটা খোঁড়া হয়ে গেল, নবী নিজে গড়াগড়ি করলেন। আল্লাহর নবী বলেন, আমার শরীর যদি কবরে লাগে, কোনদিন এই কবরে আল্লাহ জাহান্নামের 7 বিশ্ব আগুন পাঠাবে না। 3 নম্বরে কবরে রেখে সাহাবা একরামকে বললেন, তোমরা চলে যাও। কবরের উপরে 2 হাত দিয়ে নবীজি বসে আছেন। ফেরেশতা মুনকার নাকির এসে বলে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। উপর থেকে নবীজি বলেন, ফেরেশতারা আমার খাদিজাকে প্রশ্ন করো না। খাদিজার আল্লাহ আমার আল্লাহ, খাদিজার ধর্ম আমার ধর্ম, আর খাদিজার নবী আমি নবী নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই মহিলা যদি এত টেনশনে থাকে, আমাদের ইবাদতের খবর কি? অনেকে মনে করে 2 জন পীরের মুরিদ আমি, 2 পীর 2 হাত ধরে এরকম মারবে, জান্নাত পেয়ে বসে থাকবো। নবী পর্যন্ত টেনশনে আছে। হযরত মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিশ্ব নবী মাথা উঁচা করে দেখবেন, সর্বপ্রথম মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরতের চেয়ারের পায়া ধরে হযরতে মুসা নবী দাঁড়িয়ে আছে। এই নবী পর্যন্ত টেনশনে থাকবে, আল্লাহ আমার কি হবে। তোর পীরের খবর আছে? কথা বলেন না কেন? আজ এই ভ্রান্ত ধারণাগুলো মানুষের ভেতরে ঢুকিয়েছে। এজন্য কোরআনে কারীমের সর্বপ্রথম যে ওহীটা আল্লাহ নাযিল করেছিলেন, ওই প্রথম ওহী ছিল ইকরা, পড়ো। কি করো? আরো জোরে বলেন। নবীজি বিদায় হজের দিন জানিয়েছিলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আমি বিদায় নিয়ে গেলাম, 2টা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে আমার হাদিস সুন্নাহ। এই 2টা বিষয় যদি আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু। মোসারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, লাং দিয়েছেন নবীজি। যদি আঁকড়িয়ে ধরতে পারো, অনুসরণ করো, এগুলো যদি মেনে নাও, কোনদিন তোমরা পথ হারাবে না।
নবীজির কথা মিথ্যা হবে? জোরে বলেন। নবীজি বললেন কোরআন ধরো, হাদিস ধরো, আর আমরা বাংলাদেশে এখন বলছি পীর ধরো, পীর ধরো। কথা বলেন, কোথায় দেশের ব্যবসা? 48,000 পীর এখন বাংলাদেশে। কেউ আওলাদে রাসূল, কেউ আশেকে রাসূল, কেউ নায়েবে রাসূল, কেউ বিশ্ব ওলি। পৃথিবীতে কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, ইমাম হোসাইনের মতো তার কর্মসূচি থাকা লাগবে। কথা বলেন। ইমাম হোসাইন ছিলেন নবীর আওলাদ, নবীর বংশের না? ইমাম হোসাইন 2টা ফতোয়া তিনি দিয়েছিলেন কারবালার প্রান্তরে 9 মুহররমে। তিনি বলেছিলেন রাতের বেলা, হে আমার সাথীরা, আজ যদি আমরা এই রাজতন্ত্র মেনে নেই, বাহ্যিক দৃষ্টিতে হয়তো আমরা বেঁচে যাব, কিন্তু ইসলামের 12টা বাজবে। আমাদের পরবর্তীতে যারা দুনিয়া আসবে ওরা মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। ইসলাম কি এইরকম? কথা বলেন না কেন? এই জন্য তিনি বললেন 1 নম্বরে আমি ফতোয়া দিলাম, ইসলাম ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। আরো জোরে বলুন। আজ বাংলাদেশে আপনি দল করতে পারেন আলাদা, নবীজির উম্মত বলে যদি দাবি করেন, অবশ্যই আপনাকে এই ফতোয়া মেনে নিতেই হবে। ইসলাম যেখানে থাকবে সেখানে অন্য কোন নিয়ম নীতি চলতে পারে না। ইসলাম চলবে, ধর্ম নিরপেক্ষ মতবাদ চলবে, ইসলাম চলবে, রাজতন্ত্র চলবে, ইসলাম চলবে, সমাজতন্ত্র চলবে। এটা হারাম। এই জন্য ইমাম হোসাইন ফতোয়া দিলেন ইসলাম ইসলামী খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। আমি একেবারে দলিল করে নিয়ে এসেছি। 2 নম্বরে তিনি বললেন সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আর আজ আমরা ফতোয়া দিচ্ছি জান বাঁচানো ফরজ। অনেক ইমাম সাহেব আছে, অনেক মুয়াজ্জিন আছে, অনেক বড় বড় আলেম আছে, আজ বলছে হুজুর আমি নিরপেক্ষ, আমি গোপনে আছি। শয়তান গোপনে আছে। সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। ইমাম হোসাইন 2টা ফতোয়া দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন, তাই নামাজে ঘুমিয়ে গেছে। গভীর রজনীতে তাঁবুর ভেতরে বিশ্বনবী নিজে এসে হাজির। ডাক দিয়ে বলে, নাতি আমার, তাকাও আমার দিকে, জান্নাতের পেয়ালা নিয়ে এসেছি। আমি একা না, আমার পেছনে তোমার ভাই হাসান, তার পেছনে তোমার মা হযরতে ফাতেমা, তার পেছনে তোমার বাবা হযরতে আলী। যেই 2টি ফতোয়া তোমরা দিয়েছো, এই 2টি ফতোয়া যদি টিকে থাকতে পারো, আমি নবী নিজে আর মদিনাতে নেই, কারবালার প্রান্তরে তোমার তাঁবুতে 4 জন এসেছি তোমাকে জান্নাতের পেয়ালা পান করিয়ে জান্নাতে নিয়ে যাব। ইমাম হোসাইনের সাথে আওলাদে রাসূলের সাথে নবীজি দেখা করলেন কখন? যখন জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সত্যের সাক্ষ্য দেবই, সত্য কথা বলবই যদিও জীবন চলে যায়, তখন নবী দেখা করে। আর আমরা হো হো বলে নবী দেখা করে, ওটা টাটকা শয়তান, জিদারি করার জায়গা পাও না। নবীজি কখন দেখা করছেন? যখন জীবন দেওয়ার সিদ্ধান্ত দিচ্ছেন হোসাইন। রাজতন্ত্রের বিরুদ্ধে জীবন দিচ্ছেন, তাও মানবো না। আর আমরা রাজতন্ত্র মেনে নিয়ে কইরে নিয়ে বসে আছি, আর আমাদের সাথে বলে আল্লাহ কথা বলে। আপনার এতটুকু বিবেক নেই? কখন ধান্দায় করছেন আপনি? যে যা বলবে বিশ্বাস করবেন মানে? কোরআন আছে, হাদিস আছে, নবীজি বলেন কোরআন ধরো, হাদিস ধরো, পথ হারাবে না, গোমরা হবে না। আর সব বাদ দিয়ে এখন পীর ধরো, পীর ধরো, পীর ধরো। একটা কথা আমি আগেই বলেছি, যদি খণ্ডন করতে পারেন কোন বাবার বেটা, আমি জীবনে কথা বলবো না। বলেন কোন কথাটা খণ্ডন করবেন? বলেন। ইবাদতই বুঝি না, যে যা বোঝায় শুধু এটা ইবাদত মনে করি। চোখ বন্ধ হোক, আপনার কি হয় দেখেন। খাপের খাপ, মমতাজের বাপ, কি মিলে যাচ্ছে না? সুতরাং পীর ধরেন, আমি নিষেধ করছি না। হক্কানি পীর যারা আওলাদে রাসূল তারা দাবি করবে। আজ এই ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই বরিশাল বিভাগে এই সমস্ত জায়গায় পীরের আমদানি বেশি। ঘরে ঘরে পীর। বরিশাল বিভাগে যান, মহিলারাও পীর। আম্মা জান হুজুর, ও শয়তান, মহিলা পীর হয় কোন কায়দায়? এই কান লাগান, বরিশালে একবার ওয়াজ হচ্ছে। আমার ভাইরা, এটা এমন আল্লাহর ওলি
গাছের উপরে হাত দিয়ে জিকির করছে, গাছের বাকল চলে গেছে, পীর সাহেব টের পায়নি। মুরব্বী যারা বসে আছে বলছে সুবহানাল্লাহ। কি গো, আপনার বিবেক গেছে কোন জায়গায়? কমন সেন্স নেই? আর গাছের বাকল যদি হাতের উপর দিয়ে চলে যায়, তোর নামাজ রোজা পোশাক পায়খানা ছিল না, কোন নবীর উম্মত ছিল? এসব আজে বাজে বানানো মিথ্যা বানোয়াট কথাবার্তা শোনে আর আন্দাজে সুবহানাল্লাহ পড়ে। সেদিন সিরাজগঞ্জ আমার আগে একজন উঠে বলছে ইমানদার বাঘ আর বেঈমান বাঘ মারাই জ্বালা। বাঘ ইমানদার হয়, বেঈমান হয়, সিটারি করার জায়গা পাও না। কোন কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামের ইতিহাসে কোন জায়গায় আছে দেখা, তারপরে কথা বল। বলছো হুজুর আমি বানিয়েছি। ওরে সিটার বানানো কথা তুই বলবি কেন? আর মুরব্বী মানুষ ওইটা শোনে, ইমানদার বাঘ বেঈমান বাঘ, কান্নাকাটি করে। আপনাদের এই বরিশালের এই আশপাশে এই জেলাগুলো এগুলো বেশি। যত আওলাদের রাসূল, বিশ্ব আশিকের রাসূল, ওলিয়ে কামেল, এগুলো এই এলাকায় ভর করে। এরা বোঝে না, সোজে না, যা বলে তাই বিশ্বাস করে। কোরআনের সাথে হাদিসের সাথে মিলাবেন, তারপরে বাবাকে বিশ্বাস করবেন। কারণ নবীজি বলেছেন আমি রেখে গেলাম কোরআন আর হাদিস, নাকি পীর রেখে গেলাম? পীর রেখে গেলাম বলেছে। কোরআন হাদিসের সাথে যদি কোনো পীরের জীবন মেলে তাহলে ওইটা হক্কারি পীর। কথা বলেন। আর যদি না মেলে, ও তো তোমার বাবাও হয়, ওকে মানি না মানি না মানি না। কথা বলেন ঠিক কিনা? কারা রাজি আছেন দেখে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, কারো উপর শত্রুতা করে না, ইন্ডিকেট করে না, কোরআনের হক কথাগুলো, আসল কথাগুলো বলছে। আমার বিরুদ্ধে যদি যায়, আমারও পরিবর্তন হওয়া দরকার। আমি তো আর ফেরেশতা না। কথা বলেন। সুতরাং এসেছি যখন পরিবর্তনের জন্য না, লোক দেখানোর জন্য। সেই কোথায় রাজবাড়ি পাংশা থেকে, মাদারীপুর থেকে, মাগুরা থেকে, মধুখালী থেকে গাড়ি ভাড়া করে এসেছি। এত দূর এসে যদি আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, কোরআন হাদিসের সাথে যদি নাই মেলে, ও ছাপা দিয়েই লাভ কি আর এসেই লাভ। বাংলাদেশে ওয়াজ তো কম হয় না, শোনে যখন এত ইমান বাড়ে, যদি হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। আর এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আগে যা ছিল তাই। ইবাদত আপনাকে বুঝতে হবে, আল্লাহর রায় এটা। কার রায়? আমার আল্লাহ রায় দিচ্ছেন, ইবাদত করো আমি আল্লাহর, এটা ছাড়া কোনো রেহাই নেই। এটা ছাড়া যদি কেউ আমার কাছে আসে, আমি আল্লাহ তার দিকে তাকাবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ামানা আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার জিকির, আমার আইন, আমার কারণ, আমার ইবাদত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর জীবন সংকীর্ণ করে দেই। দঙ্কা মানে ছোট করে দেওয়া। ওর জীবনে কোনো উন্নতি হবে না। আজ আল্লাহর আইন গুলো বাদ দেয়া, আমরা নিজেদের মন মতো ইবাদত তৈরি করে নিয়েছি। কথা বলেন না কেন? নিজেরা মন মতো ইবাদত তৈরি করে নিয়েছি। আর সাংস্কৃতিক জীবনে আমাদের কোনো ইবাদত নেই, আছে? যারা বলেন। আর সংস্কৃতি সব বামদের হাতে। ভারতের 36টা চ্যানেল বাংলাদেশে চলে, একটা চ্যানেলও মুসলমানের। আরো জোরে বলেন। ভারতের এই চ্যানেলগুলো আমাদের দেশে ছেড়ে দিয়ে আমাদের চরিত্র, ঈমান, আমল, পরিবারগুলো জাহান্নাম বানিয়ে ফেলেছে। বাংলাদেশ 43 বছরে সরকার যা করতে পারে নাই, ভারতে স্টার জলসা, স্টার প্লাস দিয়ে তার চাইতে অনেক উপরে আছে। এখন বউগুলো আছে আমাদের নামে, বউগুলো কিন্তু এখন সবই জয়মা কটকটি। হয় জয়মা কটকটি, জয় নাই কিরণমালা আর বজ্রমালা বলে। জোরে বলেন। ও কি আমার বউ আছে? আর এত নিশা ওদের। যদি বলেন আজকে কিরণমালা হবে না, আমরা তোমার ভাতই আমি খাবো না। গত বছরের রিপোর্ট, এই পাকি জামা বানিয়ে দেয়নি, এই জন্য 3 জন মহিলা পায়খানার ভেতরে হাড়পিক খেয়ে মারা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পায়খানার হারপিক খেয়ে যে 3টা মহিলা মারা গেল পাকি জামা না বানিয়ে দেওয়ার কারণে, আমার মনে হয় আল্লাহ শহীদ হিসাবে জান্নাত দিয়ে দেবে। শহীদ। ওদের যে পোশাক আশাক ওইভাবে পোশাক তৈরি করে, কিরণমালার যে পোশাক, বজ্রমালার যে পোশাক, কোনো হাতা নেই। অধিকাংশ মহিলা ব্লাউজ গায়ে দিচ্ছে, এখন হাতা নেই। কথা বলছে না কেন? বুকে কোনো ওড়না নেই। পাখির মতো পাখি এমন জামা গায়ে দেয় কোনো ওড়না লাগে না, বুকের উপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা। আর পেট মনে হয় যে ফুটবল খেলার মাঠ। কথা বলেন। সেদিন রংপুর থেকে আসছিলাম, মাহফিল করে লাটোর চলন বিলের ভেতরে হঠাৎ সামনের সিটে স্বামী আর স্ত্রী 2 জন বসে আছে। এমন পোশাক পরেছে আমার মনে হয় শয়তান পর্যন্ত দেখলে লজ্জা পাবে। কোনটা স্বামী কোনটা স্ত্রী, স্বামী কাপড় না খুললে বোঝা যাবে না। হঠাৎ স্ত্রী বলে, ড্রাইভার গাড়ি থামাও। থেমে গেল, বলে আমি প্রসাব করব। নেমে গেল। ফাঁকা মাঠ, মহিলারা কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করতে পারে? যেই বসতে গেছে স্কিন টাইট প্যান্ট গেছে ছিঁড়িয়ে। আসতেছ না? গাড়ির সব লোক তাকিয়ে আছে হাঁ করে, ওর স্বামী ওইভাবে তাকিয়ে আছে। লোকজন বলছে, এই বেটা বেয়াদব, তাড়াতাড়ি যা। নিজের জামা খুলে তাড়াতাড়ি ধরেছে জড়িয়ে, ভিজে যাবে না। কথা বলছে না কেন? আমার মনে হয় এই মহিলার পেটে যা আসবে সবই হবে আব্দুল কাদের জিলানী। এই মহিলার পেটে আল্লাহ যা দেবে সব হবে ডিপ জল। ডিপ জল হবে না? এই ভারতের এই চ্যানেল গুলো আমাদের চরিত্র, পরিবার, সমাজ জাহান্নামে ফেলেছে। 24 ঘন্টা ওগুলো সিরিয়াল করে করে ওরা দেখে। আর সিরিয়াল ভারত সাজিয়েছে ওই কায়দায়। বোঝে না, সে বোঝে না। তুমি আসবে বলে তোমায় আমায় মিলে, চোখের তারা তুই, জল নূপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে করছেন হুজুর কিছু জানে না, হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুরের কাছে আছে। সারাদিন সিরিয়াল গুলো মেনটেন করে। রাতে যারা দেখতে পারে না, ওরা আবার দিনের বেলা কাজা তোলে। এই কিরণমালা দেখার মতো বউ আছে না নেই? কার কার বাড়ি আছে হাত তুলে দেখান। এই তো 1 2 3 4, এই হাত নামান। নাউযুবিল্লাহ। ভারতের এই চ্যানেল গুলো দেখা হারাম, হারাম এবং হারাম। সুতরাং যারা এই চ্যানেল গুলো দেখে নিজেদের পরিবার আজ অশান্তি তৈরি করছেন, স্বামী স্ত্রীর ভেতরে আজ মিল নেই, বউ শাশুড়ির ভেতরে 24 ঘন্টা ঝগড়া, জল নূপুর। কথা বলুন। সুতরাং এই চ্যানেল গুলো দেখা জায়েজ নেই। জীবনে আর কোনদিন ভারতের এই অপসংস্কৃতি দেখবো না। কারা কারা রাজি আছেন দেখি? হ্যাঁ আপনারা না? আরে হ্যাঁ আপনারা না, ওই ওদের বলছি। আপনারা তো দেখেন না, আমিও জানি। ওই যারা দেখে তাদের বলছি হাত তোলেন, মা বোনের হাত তোলেন, আল্লাহকে দেখান। জীবনে আর কোনদিন ভারতের এই চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি প্লাস, জি গোল্ড, জি বাংলা দেখবো না। তোলেন, দেখেন তো হাত তোলেন কে? দেখেন ওরা কোন জায়গায়? দেখেন তো হাত তোলেনি কে? ছোট মানুষ যান, যাদের বয়স হয়নি তারা যে দেখেন হাত তোলেনি কে? এরপরও যদি সকালবেলা কারো বউ বজ্রমালা দেখে ওই রকম চরিত্র অর্জন করে, আমার কাছে কল দেবেন, একেবারে জায়গা মতো বদদুয়া করে দেব। কে? আর সাংস্কৃতিক জীবনে আমাদের সবই বামদের হাতে, আর আমরা সুবহানাল্লাহ বসে আছি। আমি একটা টাটকা কথা বলছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন সাদকা, যাকাত, ফিতরার মাল খেয়েছেন? কথা বলে। তাদের জন্য হারাম ছিল এগুলো। কি ছিল? কথা বোঝেন আমার? নবীজির জন্য যাকাত, ফিতরা, সাদকা এগুলো কি? কথা যদি না বোঝেন আমি আরেকবার বলছি। নবীজির জন্য কি? তাহলে নায়েবে রাসূল যারা, রাসূলের ইসলামাভিষিক্ত যারা, উত্তরাধিকারী নবীজির যারা, এই আলেমদের জন্য এগুলো হারাম। কি কথা বলেন আপনি? কারণ নবীজির জন্য যদি হারাম হয়, নবীর নায়েব যারা, নায়েবে রাসূল যারা, এদের জন্যও
কারণ আপনি নবীর স্থলে বিশুদ্ধ লোক। নবীজির কলিজা বড় ছিল যেহেতু যাকাত ফিতরা সাদকার মাল তিনি খান নাই। আপনিও যদি নবীর মতো যোগ্যতা অর্জন করতে চান, আল্লাহর নবীর নায়েব হতে চান, এগুলো খাওয়া বন্ধ করতে হবে। আজ বাংলাদেশে যাকাত ফিতরা সাদকা এগুলো খেয়ে খেয়ে আমাদের কলিজা হয়ে গেছে ছোট, এজন্য হক কথা আসল কথা বলতে পারি না। মসজিদের মেম্বারে বসে যদি হক কথাগুলো আমরা বলতাম 7 দিন পরে পরে বাংলার মানুষ পরিবর্তন হয়ে যেত। এগুলো বলে না, ওরা শুধু হারাম। আলিয়া মাদ্রাসায় পড়া হারাম, জেনারেল লাইনে পড়া হারাম হারাম, উনি শুধু ওই আলিফ বা তাসা নিয়ে ব্যস্ত আছে। কওমি মাদ্রাসায় যারা পড়েন আমি ঘৃণা করছি না, আমিও নিজে কওমিতে পড়েছি, বাস্তব যেটা সেটা বলছি। বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল। খায়ল মানে শুধু ঘোড়া না, খায়ল মানে ইন্টারনেট, খায়ল মানে কম্পিউটার, খায়ল মানে পত্রিকা, খায়ল মানে প্রযুক্তি, খায়ল মানে মিডিয়া। কথা বলুন। খায়লের 99টা অর্থ হয়। তাফসিরে মাযহারিটা খোলেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক বলেন সূরা আনফালে এটা আছে 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইন 13 নাম্বার লাইনের 60 নাম্বার আয়াত। আল্লাহ বলেন হে নবী হে মুসলমানেরা, পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য কাফের মুশরিক হিন্দুরা যেটা কাজে লাগায় ওটা উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও। এবার কি শিক্ষা বের হবে এখান থেকে? আজ দেশের মিডিয়া গুলো সব আমার রামদের হাতে, পত্রিকাগুলো সবই ওদের হাতে। মুসলমানরা কথা বলতে পারে না, প্রকাশ করতে পারে না, প্রচার করতে পারে না। ইসলাম কিভাবে প্রচার হবে? আল্লাহর নবী সর্বপ্রথম নিজে প্রযুক্তির ব্যবহার করেছিলেন জীবনে। নবুয়ত পাওয়ার পরে পাহাড়ে লাল কাপড় উড়িয়ে দিলেন। ওই সময়ের প্রযুক্তি ছিল কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষজন জমা হয়ে যেত, লোকজন জিজ্ঞাসা করতো কি বিপদ, লোকটা বলতো আমি এই বিপদে পড়েছি। নবীজি দেখলেন মানুষ এক জায়গায় যদি জমা করতে হয় আমাকে এই প্রযুক্তি কাজে লাগাতে হবে। এই জন্য সর্বপ্রথম লাল কাপড় উড়িয়ে দিলেন পাহাড়ে। লোকজন যখন জমা হয়েছে আল্লাহর নবী বললেন, লোকজন বলে কি হয়েছে মুহাম্মদ তোমার বিপদ? বলে বিপদ আমার না, বিপদ তোমাদের। তোমরা যদি এক আল্লাহর কালেমা পড়ে না নাও, তাওহীদ যদি মেনে না নাও, এই পাহাড়ের পাদদেশে গোপন শত্রুরা আছে, জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে মরণের পরে জাহান্নামে নিয়ে যাবে। প্রযুক্তির ব্যবহার সর্বপ্রথম করলেন কে? আর আমরা এখন হারাম, টিভি হারাম, সিনেমা হারাম, এই হারাম সেই হারাম, উনি নিজে পর্যন্ত হারাম। পর্দার মাধ্যমে ওয়াজগুলো মহিলাদেরকে দেখাবে, এইটাও যদি হারাম হয়। আমি আপনাদের কমন সেন্সের কাছে বলছি, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি, তার উপরে তো আল্লাহর ওলি এখন কেউ নেই না? আছে? যদি কেউ থাকতো সে এক কাবা শরীফের ইমাম হয়তো। আমার কথা বোঝা যাচ্ছে না? কাবার ইমাম যখন খুতবা দেয় ওটা ইন্টারনেটে আসে, ফেসবুকে আসে, কম্পিউটারে যায়, কি কথা বলেন? সারা দেশের সারা পৃথিবীর মহিলারা দেখে না? তার চেহারা দেখলে যদি গোনাই হতো উনি জানে না? আপনার সাথে তার জ্ঞান কম। তিনি কোনদিন খুতবাটা ইন্টারনেটে ছাড়তে দিতেন? তুমি এত বড় আল্লাহর ওলি যে কাবা শরীফে ইমাম ছাড়িয়ে যাচ্ছ, তো তুমি ইমামতি করো যে ওখানে 30 বছর ইমামতি করছে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি, একটাকেও লোকমা দিতে পারে না আজ পর্যন্ত। তার ভয় মনে হয় আপনার চাইতে আল্লাহর কম। আপনি কোন ধান্দায় আছেন বলেন তো? আজ সব হারাম হারাম করে দিচ্ছেন। তাহলে রাসূলের প্রশাসন আপনার কথাই, কওমি মাদ্রাসায় যারা আজ পড়ছে, বাংলাদেশ সরকার এই যে বিভিন্ন সময় উদ্যোগ নিচ্ছে দেখছি, সিলেবাস গুলো তৈরি করতে হবে ডিজিটাল কায়দায়। শুধু এই ঘরের কোনায় বসে বসে যদি আপনি আল্লাহকে ডেকে পেয়ে যেতেন, নবীজি কখনো দোয়া করতেন আল্লাহ হয় ওমরকে না আবু জেহেলকে তুমি হেদায়েত দিয়ে ইসলামের কাজ আরো বৃদ্ধি করে দাও, করতেন? উনি কি পারতেন না বসে বসে সুবহানাল্লাহ পড়তে? তিনি চাইছিলেন যে লোক তৈরি হোক, কারণ ইসলামের পক্ষে লোক যদি না তৈরি হয়, ক্ষমতা যদি না আসে, এই ইসলাম মানার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বলেছিলেন আল্লাহ হয় ওমরকে না আবু জেহেলকে, যে কোনো একটা লোককে তুমি হেদায়েত দাও, দিয়ে ইসলামের কাজ বৃদ্ধি করে দাও। হযরতে ওমরের জন্য নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন। কথা বলেন? সুতরাং আজ যারা ইসলাম না বুঝে বিরোধিতা করে, এদের জন্য দোয়া করে যদি পথে নিয়ে আসা যায়, কাজ করে চেষ্টা করে, ইসলামের কাজ বাড়বে না কমবে? আর আমরা বলে না জেনারেল হারাম, আলিয়া হারাম, ও ইংরেজি হারাম, বাংলা হারাম, সব হারাম। বাংলাদেশ চালানোর জন্য কিন্তু এখন সবই ওই জেনারেল গুলো। কওমি মাদ্রাসার একটা লোক এই দেশে ডিসি আছে, এসপি আছে, সচিব আছে,
পিওনো আছে, এমপি আছে। আপনি পররাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্বটা কিভাবে পালন করবেন বলেন? আপনার জীবন যদি এইভাবে চালাতে চান তাহলে রসুলের প্রশাসন কয়? আপনার জীবনে রসুলের প্রশাসন ছিল না? আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন গভর্নর। আবু হুরায়রা ওয়াজ করে, আবু হুরায়রা গভর্নর ছিলেন। আপনার গভর্নর দায়িত্ব দিলে পারবেন চালাতে? বাইরের দেশে রাষ্ট্রদূত হয়ে গেলে আপনাকে ইংরেজিতে কথা বলা লাগবে। পেটে বম মারলো তো একটা ইংরেজি শব্দ বলতে পারবেন না। আর এই হারাম সেই হারাম করে করে নিচেও হারাম হয়ে যাচ্ছেন। যাকাত, ফিতরা, সাদগার মাল খেয়ে কলিজা হয়ে গেছে একেবারে ছাগলের মতো। ট্রাকে টায়ার বাসতে হলে ওর ইমান নষ্ট হয়ে যায়। ও মেম্বারে উঠে কি কথা বলবে বলেন? আর বাতিলরা ওর কথা শুনে মনে করে এইটা ইসলাম। বাংলাদেশ নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। রাসূলের রাজনৈতিক জীবন আপনি কোথায় দেবেন? প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান, প্রতিটি নবী ছিল দুনিয়ার নেতা। আপনি নেতৃত্ব দিতে চান না, শুধু ঘরের কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার সুবহানাল্লাহ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। আশা করি আমার আর বিস্তারিত বলার দরকার নেই, উল্টা পাল্টা বুঝবেন না। আর যদি আমরা যোগ্যতা সম্পন্ন মানুষকে, আল্লাহওয়ালা মানুষদেরকে পাঠাতে পারতাম, যেখানে আল্লাহওয়ালা মানুষ যায় আপনি তাকিয়ে দেখেন পরিবর্তন হয়ে যায়। এই দর্শনা নাম শুনেছেন? চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ মিল আখের সেন্টার, ওখানে কোনো দিন লাভ হয়নি। লাভের মুখ কি ওটা চোখেও দেখেনি। এই তত্ত্বাবধায়ক সময় একটা লোক এসেছিল, ওর নাম ছিল জিএম সালাউদ্দিন। লোকটা আসার পরে সিম্পল জামা গায়ে দিয়ে বাড়ি থেকে বের হতো। সকাল 8টায় অফিস, একজন তাবলীগ জামাত করে। উনি 8:50 অফিসে ঢুকতেছে। ও যাওয়ার পরে দারোয়ানকে বলেছে তুই বাড়ি যা। নিজে লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে। যখন ঢুকতেছে উনি চেনে না, নতুন এসেছে, ডাক দিয়ে বলে আপনি কে? এখন কত বাজে? ওই দারোয়ান। কত বাজে মানে? যত বাজে বাজুক। আপনি কে? এখানে 3 নাম্বার অফিসার। ঠিক আছে আপনি যান। এখন বাজে কত? 8টায় আপনার অফিস, 8:50 বাজে। এবার বাড়ি থেকে নতুন জামা কাপড় যা যেগুলো লাগে পোশাক পরে এসে বলেছে ওই লোকটারে ডাক দাও। ও অফিসে যাওয়ার পরে দেখে যে দারোয়ান লাঠি হাতে করে বসেছিল, একেবারে আসল সিয়াদি। বলে আপনি কি করেন? তো স্যার আমি তাবলীগ করি। তাবলীগ কর কি? জীবন চিল্লা না কয় চিল্লা? চিল্লা দিয়ে কেবলমাত্র আসলাম। উনি ওনারে বলছে চিল্লা বাদ দাও, এইটাই তোমার চিল্লা। এই 8টা থেকে 4টা পর্যন্ত এইটাই তোমার জীবনের আসল চিল্লা। এই চিল্লা যদি ঠিক না হয় কিয়ামত পর্যন্ত চিল্লা দিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। একটা বছরের ভেতরে এত আমল পরিবর্তন এনেছিল, 16 কোটি টাকা লাভ করে সরকারকে দেখিস। সেটারই করা জায়গা পান না। প্রশাসন দেবেন কোথায়? রাজনৈতিক নেতাগুলো দেবেন কোথায়? সুতরাং সাংস্কৃতিক ইবাদত আমাদের হচ্ছে না। আল্লাহ যে রায় দিয়েছেন এমনি দেয়নি, এরকম 14টা রায় একটা একটা করে আসতেছে। এখন তো রায় হয়ে গেল, আর কথা বলা ঠিক হবে না, অনেক দূর থেকে মানুষ। আরে ভাই সারা রাত এই আয়াত যদি আমি গবেষণা করে বোঝাই কেউ যাবেন আমি জানি, কিন্তু আমার তো পারা দরকার। যে বুকে ব্যথা করে বেশি কথা বললে। এই বসেন, আমি বলবো ইনশাল্লাহ। কি থাকবেন তো? এই দেখি কারা থাকবেন, হাত তোলেন। যারা থাকার ওয়াদা করেছেন 5 মিনিট সময় দিচ্ছি এই মসজিদের উন্নয়নের জন্য, যা নিয়ে এসেছেন 5 মিনিটে সব দিয়ে দেবেন। বিড়ি আর ম্যাচ বাদ দিয়ে দেবেন। অনেকে বিড়ি ম্যাচও দিয়ে দেয়। কয়েকজন জানতো কমিটির লোক কই?